ওকে, আমরা এই প্রজেক্ট আজকে দেখব যে গতকাল যা যা দেখলাম তা ব্যবহার করে আমরা আজকে এই প্রজেক্টটা করব। এখানে আমরা ডিজাইনটা তো করবো না, ডিজাইনটা আমার এখানে করা আছে, জাস্ট আমরা খালি ব্যাক এন্ডের কাজটুকু করব যে কিভাবে করে আমরা এই কাজটা করতে পারি। তো ডিজাইনের একটা কনসেপ্ট ধারণা দেই এখান থেকে। সিম্পল একটা কন্টেইনার ফ্লুইড, এটা কন্টেইনার মাঝখানে এখানে একটা H1, তারপরে একটা আরেকটা কন্টেইনার, তারপরে এর মাঝখানে একটা রো নেওয়া হয়েছে, রোকে দুই ভাগ করা হয়েছে, একটা হলো এই পাশ একটা এই পাশ, তার মধ্যে এলিমেন্টগুলো রাখা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সব আউটপুটের জায়গা, যে এখানে আমরা ভ্যালু বসাবো। এখানে সিস্টেমটাকে বলি, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে ইন্টারিও 3 ক্রেডিট সাবজেক্ট জিপিএ ইন 3 ক্রেডিট ফিল্ড। 3 ক্রেডিটের সাবজেক্টের যে জিপিএটা সেটা 3 ক্রেডিট ফিল্ডে বসাতে হবে, এবং এক ক্রেডিটের যে সাবজেক্টটা 1 ক্রেডিটের যে সাবজেক্ট জিপিএটা সেটা 1 ক্রেডিট ফিল্ডেই বসাতে হবে। এইভাবে করে আমাদের করতে হবে। যখন আমি 3 ক্রেডিটেরটা বসাবো তখন 3 ক্রেডিটেরটা অ্যাড দিব, যখন 1 ক্রেডিটের বসাবো তখন 1 ক্রেডিটেরটা অ্যাড দিব, এইভাবে করে। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম করে। এটা আমি চেয়েছিলাম যে শুধুমাত্র ক্রেডিটের ঘর রাখবো, এটা হচ্ছে জিপের ঘর রাখবো, এটাতে কাউন্ট করতে। এখন সামহাও এইভাবে করে বানাই ফেলছি, পরে মনে হইলো যে এইভাবে করে বানানো হচ্ছে, ওইটা বানালে আরও বেশি ডাইনামিক হতো। ঠিক আছে, তো আপনারা বাসায় ট্রাই করবেন ওটা, আজকে ক্যালকুলেশন দেখার পরে বাসায় ওইটা আপনারা ট্রাই করবেন। শুধু এই পাশ দেখাবো, এই পাশটা আপনারা করবেন। এই পাশেও সেম কাজ, যে সিজিপি বের করার যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী এই পাশের মানটা আপনারা নিজেরা বের করবেন। আমি শুধু এই পাশটা দেখাবো। উল্টো এই পাশে কাজ বেশি, এই পাশে কিন্তু কাজ কম। সিজিপি এর ক্ষেত্রে শুধু কি হয়, আমি মনে করি একটা সেমিস্টারে 13 ক্রেডিট কমপ্লিট করেছি, 13 ক্রেডিটের সাথে হয়তো আমি 3.5 পেয়েছি, তাহলে 13 ইন্টু 3.5 এটাকে মাল্টিপ্লাই করবে, তারপরে সেকেন্ড সেমিস্টারে তারপর যা আসবে সেটা একটা হিসাবে রাখবে। তারপরে সেকেন্ড সেমিস্টারে মনে করেন আমি 15 ক্রেডিট নিয়েছি, তার মধ্যে আমি 2.5 পেয়েছি, তাহলে ক্রেডিটের সাথে জিপিএ কী করবে, মাল্টিপ্লাই করবে, করে আগেরটার ক্রেডিট মাল্টিপ্লাইয়ের সাথে যোগ করে টোটাল একটা সামেশন করে রাখবে। এভাবে করে টোটাল যোগফল বের করবে, টোটাল যোগফল বের করে টোটাল ক্রেডিট দ্বারা কী করা হবে, ভাগ করা হবে, তাহলে সিজিপিএ বের হয়ে যাবে। তো এই কাজটুকু আপনারা বাসায় করবেন। একটা জিনিস দেখেন যে
এটা হলো আমার এই ফিল্ডটাকে কি নামে ধরা হয়েছে, নামগুলোর দিকে একটু খেয়াল রাখি। যে এই ফিল্ডটাকে 3 ক্রেডিট, দেখেন 3 ক্রেডিট এর সাথে একটা ইনপুট ফিল্ড, ঠিক আছে। এই ইনপুট ফিল্ডকে আমরা আইডি দ্বারা ধরেছি সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 3, সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 3 সেম নামে দেওয়া হয়েছে। পরেরটাকে সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 1, সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 1, এইভাবে করে এই দুইটার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই বাটনটা, এই অ্যাড বাটনটার নাম দেওয়া হয়েছে ক্রেডিট 3 অ্যাড। এই বাটনটার অন ক্লিকের অ্যাকশনের ফাংশনের নাম দেওয়া হয়েছে ক্রেডিট 1 অ্যাড। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? জি স্যার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাওয়ানুর রহমান আপনি আছেন? জি স্যার। আমরা এটুকু বুঝতেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তারপরেরটুকু দেখেন। তারপরে যে একটা এইচআর আছে, যে সেই এইচআর। তারপর হচ্ছে এইখানের এই ফিল্ডগুলো একটু দেখেন, যে টোটাল ক্রেডিট, এইগুলাকে নর্মালি পি আকারে নিয়েছি। আর মাঝখানে যেখানে আমি আমাদের আউটপুট দেখাবো, কালকে আমি যেটা বলেছিলাম যে একটা স্প্যান ট্যাগের মধ্যে সেখানে একটা আইডি ধরে তার মাঝখানে আমরা কি দেখাবো, আউটপুট দেখাবো। তো এই 00 কিন্তু এই স্প্যান ট্যাগের মধ্যে। তো এইখানে আমরা সেই আইডিগুলো দিয়ে দিয়েছি, স্প্যান ট্যাগকে সেই আইডিগুলো দিয়েছি। এগুলো কি দিয়েছি দেখেন, টোটাল ক্রেডিট দেখাবে এই জায়গায়। তো এখানে আইডির নাম দিয়েছি সিঙ্গেল সেমিস্টার টোটাল ক্রেডিট আউটপুট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রেডিট ইনটু জিপিএ, অর্থাৎ যে ক্রেডিটটা আমার এখানে দেওয়া হচ্ছে, তো 3 ক্রেডিট একটা সাবজেক্ট মনে করেন আমার, এই দেখেন লাইক আমি একটা সাবজেক্টে 4 পেয়েছি, এটাকে যখন অ্যাড দিচ্ছি তখন কিন্তু এই 3 আর 4 ক্রেডিট আর আমার জিপিএ দুটো কিন্তু একসাথে মাল্টিপ্লাই করা হয়। সেই মাল্টিপ্লাইয়ের রেজাল্ট কিন্তু এখানে কত দেখাচ্ছে, 12। লাইক আমি যদি এখন আবার মনে করেন 2.5 পেলাম 3 ক্রেডিট একটা সাবজেক্টে, তাহলে 2.5কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে যা হবে সেই রেজাল্টটা আমার এখানে দেখাবে। তো এই রেজাল্টটা বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই জন্য লেখা আছে ক্রেডিট ইন্টু জিপিএ। তো এটাকে এখন এই ফিল্ডের নামকরণও করা হয়েছে ঠিক এইভাবে করে, দেখেন সিঙ্গেল সেমিস্টার জিপিএ আউটপুট। তো এইভাবে করে আমাদের বাকি নামকরণগুলো করা হয়েছে। আপনারা এই জিনিসগুলোকে একটু রিড করবেন, ঠিক আছে। সো ক্যালকুলেট, এখানে একটা বাটন আছে, এখানে আর একটা বাটন আছে। তো রিসেটে ক্লিক করলে দেখেন রিসেট মানে সব 0 হয়ে যাচ্ছে। রিসেট বাটনের কাজটাই হচ্ছে এটাই, যে সব কিছুকে 0 করে ফেলা। সো এখানে আরও দুটো বাটন আছে, একটা ক্যালকুলেট বাটন, এটা হচ্ছে জিপিএ ক্যালকুলেট, এই নামে একটা ফাংশন ক্রিয়েট করা হলো, মানে ফাংশন কল করা হলো, এটা ক্রিয়েট করা আছে বা আমরা করব এখন। আর রিসেটের জন্য আরেকটা রিসেট ফাংশন কল করা হলো এই জায়গায়। সো এই হলো আমাদের হচ্ছে ডিজাইন পার্টের ব্যাপার। ডিজাইন পার্টে আমাদের কী কী দরকার, ডিজাইনটাকে আনা, ডিজাইন এবং ইনপুট ফিল্ডগুলোকে আইডি দিয়ে ধরা, এবং আউটপুট ফিল্ডগুলোকেও আমাদের কী করা, আইডি দিয়ে ধরা। এই হলো আমাদের ডিজাইন পার্টের কাজ। বাকি যাবতীয় যা কাজ আছে ওগুলো সব আমাদের জেএস ফাইলে। তো আসেন আমাদের জেএস ফাইলে, এখানে অলরেডি একটা জেএস ফাইল আছে, হ্যাঁ। সো আমি সেটাকে আনলিঙ্ক করে দিচ্ছি। আমি এখন নতুন করে যে জেএস ফাইলটা ক্রিয়েট করব, সেই জেএস ফাইলে আমরা এই কোডগুলো করব। তো আসেন নতুন একটা জেএস ফাইল আমরা ক্রিয়েট করি। সিজিপিএ জেএস, এইটুকু এভাবে থাক সিজিপিএ, ঠিক আছে। তো এখন এখানে লিখে দেন সিজিপিএ, এই দেখেন জেএসটা চলে আসছে। তো আমরা এই জেএস এর মধ্যে এখন কাজ করব, ঠিক আছে। এই স্লিপ ভিউ চলে গেলাম। এখানে জায়গা অনেক শর্ট, আমি এটাকে হরাইজন্টালে নিয়ে দেখব। স্যার পাশের এক্সপ্লোরারটা অফ করে দেবেন। এভাবেই করি, এটা অ্যাকচুয়ালি আউটপুট দেখার জন্য লাগে।
আমি যদি পুরা ডাবল মনিটরটা যদি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো। এরকম কোনো রেকর্ডার পাচ্ছি না। আর এখানে এই যে কি বলে গুগল মিটও তো দুইটা ইয়া দেয় না আপনাকে, কি কোনটা শেয়ার করতে চান? সেটা শুধুমাত্র একটা ডিসপ্লে শো করানোর সুযোগ দেয়। আমি চাচ্ছিলাম যে দুইটা ডিসপ্লে একসাথে শো করাবো। ও আচ্ছা, না আমি ভাবছি হয়তো মাল্টিপল সিলেক্ট করা যায় কিনা, আমি ট্রাই করে অবশ্য দেখিনি। না, মাল্টিপল আর সিলেক্ট যে করার অপশন নেই। ফাইলের যে ওয়ান্ডারটা আছে ওইটা যদি ই করে দেন তাহলে হয়তো জায়গা পাবে। ওইটাই আর কি স্যার, আমি এটা বুঝছিলাম সলিউশন এক্সপ্লোরার ওটা একেবারে অফ করে দিলে তো সমস্যা নেই। বাসায় দেখা গেছে এরকম মাল্টিপল ফাইল নিয়ে কাজ করলে আমার পুরো 2 মনিটর জুড়ে ফাইল থাকে, যতগুলো ফাইল লাগা দরকার সব ওপেন করে নিই আমি। এই মনিটরে মিনিমাম 4টা থাকে, আরেক মনিটরে 4টা দিয়ে রাখি। আচ্ছা, এটা হলো আপনার এই যে এই সাইডটার ডিজাইন হলো এটা। আর এই যে এখানে যে আরেকটা পার্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা কিন্তু মিনিমাইজ করে রাখছি আমি, এটার ডিজাইনটা হলো এটা এখানে আছে। তো ওখানের কাজটা আপনারা বাসায় করবেন, আজকের কাজটা ভালো করে দেখেন। উল্টো এই সেক্টরে কাজ বেশি, এই সেক্টরে কিন্তু কাজ কম। স্যার আমরা ওই যে সিজিপিএ যেটা ওটা হ্যাঁ, আপনারা সিজিপিএতে কাজ করবেন, এখানে কাজ কম, জাস্ট সামান্য একটু ক্যালকুলেশন। আর এইখানে যা কাজ হলো এখানে বেশি। সো এই বেশি কাজটা আমি করতেছি, কম কাজটা আপনারা বাসায় করেন। আচ্ছা, আমাদের মোটামুটি দেখেন জেএস ফাইল ধরা হয়ে গেছে। তা আমাদের কাজ হলো স্ক্রিপ্ট ট্যাগ তো আমাদের লিখতে হবে না এই জায়গায়। তো আমাদের কাজ হলো প্রথম আগে ভ্যালুগুলোকে ধরা। প্রথম কাজটাই হচ্ছে এটা যে আমাদের ভ্যালুগুলো ধরা। তো ভ্যালুগুলোর নাম কি কি? একটা হচ্ছে এই ফিল্ড, একটা হচ্ছে এই ফিল্ড। এই ফিল্ডের ভ্যালুটার নাম কি হচ্ছে আইটা। তো আসেন ভার এই ফিল্ড, এখান থেকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম আমি বসাই দিলাম। এই আইডিটা কি নিব? ডট কি নিব? ভ্যালু। ঠিক আছে, আমার ভ্যালু ধরা হয়ে গেল। এখন এই ভ্যালুটাকে আমরা জানি, কালকে জানি এটা স্ট্রিং আকারে পাই, এটাকে স্ট্রিং আকারে পাই। তো দেখেন এটাকে আমরা কি আকারে নিব? পার্সে ফ্লট আকারে কনভার্ট করে নিব। এই ফাংশনটার মধ্যে এই পুরো কথাটাকে রেখে দিব। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা? না স্যার। ওকে। আচ্ছা, এখন এই ঘটনাটা ঘটবে কখন? যখন আমি এই অ্যাড বাটনে ক্লিক করব। দ্যাট মিন্স এই ফাংশনটাই যখন কল করা হবে, তাহলে এই হলো আমাদের সেই ফাংশনটা, মানে ফাংশনের নামটা। তাহলে ফাংশন ক্রিয়েট করতে গেলে ফাংশন নাম লিখতে হয়, প্লাস হলো ফাংশনের স্ট্রাকচারটা আমরা লিখে ফেললাম। ক্লিক করা মাত্রই এই কাজটা হবে, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা এক্সিকিউট হবে এই ফাংশনটার ভিতরে। ঠিক আছে, এখন আসেন যে আমার ভ্যালু, এখানকার ভ্যালু ধরাটা হয়ে গেছে। এখন আমি এই ভ্যালুটাকে ধরে কিছু ভ্যালিডেশন করব। ইফ যদি আমার এই সিঙ্গেল সেমিস্টার ফ্রি ক্রেডিট জিপিএটা কি হয়, 0 থেকে যদি ছোট হয়, সাপোজ 0 সমান কিংবা 0 থেকে যদি ছোট হয়, তাহলে তুমি কি দেখাও? একটা অ্যালার্ট দেখাও। অ্যালার্ট ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে। আসেন জাস্ট এতটুকু আমরা টেস্ট করি। সো আমরা এটাকে রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা কি আমার নতুন ফাইল আমি ওপেন করছি? আগেটা কেটে দেই, এটা নতুন ফাইলটা। ওকে, তো আসেন আমরা 3 ক্রেডিট সাবজেক্টের মধ্যে আমরা কি বসাবো? আমাদের ভ্যালু বসাবো। তো প্রথমে 0 দিয়ে টেস্ট করি, 1 দিয়ে টেস্ট করি। 1 কোনো প্রবলেম করতেছে না। ঠিক আছে, যে মতো 0 দিচ্ছি দেখেন প্রবলেম করে। ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট, 0-র চেয়ে কম, -1 দেন, ইনভ্যালিড ইনপুট। বুঝতে পারলাম?
এই ভ্যালুটাকে ধরলাম, ফার্স্ট আমরা কি করলাম, এটা ভ্যালুটা যেন 0 কম না হতে পারে, ঠিক আছে, 0 কম না হতে পারে। এবার আসেন নেক্সট আবার এলস ইফ, এলস ঠিক আছে। এলস হলো যখন দুইটা ঘটনার ক্ষেত্রে হয় এটা হবে না হয় এটা হবে, তাহলে ইফ এটা যদি ভ্যালু এটা হয় তাহলে এই ঘটনা ঘটবে, না হলে আরেকটা ঘটবে। এই দুটা কন্ডিশনের বাইরে আর কোনো ঘটনা ঘটারই সম্ভাবনা নাই, তখন শুধুমাত্র ইফের বদলে জাস্ট এলস লিখে দিবেন, ইফের পরে এলস লিখে দিবেন। কিন্তু যখন আরও কিছু কন্ডিশন আপনি মাল্টিপল কন্ডিশন আপনি অ্যাড করবেন, যে কয়েকটা জিনিস আপনি টেস্ট করবেন, তখন সেক্ষেত্রে প্রথমে ইফ, তারপরে এলস ইফ, তারপরে আবার এলস ইফ, তারপর আবার এলস ইফ, তারপর লাস্টে গিয়ে এলস শুধুমাত্র। আসেন এটা আমরা দেখতেছি এটা। এখন দেখেন কি লিখছি, এলস ইফ আবার যদি এই সিঙ্গেল সেমিস্টার 3 ক্রেডিট সাবজেক্টটা যদি 4 এর চেয়ে বড় হয়, কার থেকে বড় হয়, যদি 4 এর চেয়ে বড় হয়, তাহলে তুমি কি দেখাও, আরেকটা অ্যালার্ট দেখাও, ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে ইয়া দেওয়া উচিত, এই সেমিকলনগুলো দেওয়া উচিত। একটা জিনিস খেয়াল করেন, 4 মানে কত, 4 সে নিবে না, কিন্তু জিপিএ কিন্তু 4 হয়, তাহলে 4 জিনিসটা দেওয়া যাবে না। 4 এর চেয়ে বড় মানে কি, ও 4 পর্যন্ত নিতে পারবে, ঠিকই আছে, আপনি এখানে 4.1 দিয়ে দেন, নাহলে দেখবেন 4.1, 4.2, 4.4, 4.5 এইভাবে গিয়ে 4.9 পর্যন্ত সে ভ্যালু নিতে পারবে, মানে 5 থেকে সেটা কাউন্ট হবে। জিনিসটা বোঝাতে পেরেছে কিনা আমি জানি না, আমি আবার টেস্ট করে দেখেন, যদি আমি এখানে 4 লিখতাম, মানে 4 এর চেয়ে বড় ভ্যালু সে কি করবে না, সে নিবে না। তো আসেন এটাকে রিলোড দিচ্ছি, এখন এখানে 4 দিচ্ছি, দেখেন 4, কিন্তু 4 যখন ভ্যালু দিলাম, অ্যাড বাটন ক্লিক করলাম, সে আমাকে কোনো ওয়ার্নিং দিল না। এখন যে মাত্র আমি 4.5 দিলাম, ধরেন 5.5 দিলাম, সে আমাকে ইনভ্যালিড ইনপুট দিবে, ঠিক আছে, কারণ জিপিএ 4 এর উপরে কখনো হয় না। এবার আসেন আপনি এটাকে 4.1 দেন, এবার অ্যাড দেন, এখনও কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছে, তার মানে ঠিক আছে, 4 দিলে চলবে। 4.1 তার মানে 4 পর্যন্ত আপনি কনসিডার করবে এটা, তাহলে 4 দেন, এখন ঠিক আছে, কোনো প্রবলেম করছে না। বুঝতে পারলাম এটুকু? জি স্যার। ওকে, সো আমার তার মানে আমি এখন কি কি ভ্যালু নিতে পারবো, 0 চেয়ে কমও নিতে পারবো না, 4 এর চেয়ে বেশিও নিতে পারবো না। তার মানে আমি এখন কি পারবো, 1, 2, 3, 4 এর মাঝখানে আমি সমস্ত ভ্যালুগুলো নিয়ে বসাতে পারবো। এখন আমার আর কোনো সংখ্যা নিয়ে আর ভ্যালিডেশন করার দরকার নেই, আপনি চাইলে আরও অনেক ভ্যালিডেশন আনতে পারেন। তো এত ভ্যালিডেশন আপনি বাসায় ওগুলো ট্রাই করবেন। এখন আসেন যে এলস দিয়ে বাকি, এখন যদি এই দুই ঘটনার কোনো ঘটনাই যদি না ঘটে, তাহলে যে ভ্যালুগুলো তুমি পাবা, অর্থাৎ 0 এর নিচে আর 4 এর চেয়ে উপরে, এই ভ্যালু বাদে বাকি যে ভ্যালুগুলো তুমি পাবা, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো আসেন সেগুলো নিয়ে কাজ হচ্ছে এটাই আমি এলসে বসাচ্ছি, এলস। এবার যে ভ্যালুগুলো তুমি পাবা, সেই ভ্যালুগুলো তুমি প্রথমে কি করো, এই যে প্রথমে তো 9 আছে, তারপরে কি করতে হবে, সেই ভ্যালুটার সাথে তুমি এই যে ক্রেডিটটাকে গুণ করবা। তো আসেন সেই জিনিসগুলো এখন কাজ করতেছি। var credit 3 equals to credit 3 plus 3। এর মানে হচ্ছে ক্রেডিট 3 এর যে ভ্যালুটা, একটা জিনিস আজকে একটা জিনিস নতুন শিখাবো আপনাদের। এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম var, ঠিক আছে, যখন কোনো একটা ভেরিয়েবল ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে, এই ভেরিয়েবলটা শুধুমাত্র এতটুকুর মধ্যেই কাজ করবে, এই ভেরিয়েবলটা শুধুমাত্র এতটুকুর মধ্যেই কাজ করবে, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুটা আমি এখান থেকেই দেখতে পাবো। জাস্ট আপনি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট দেন, লাইক আপনি যদি এখানে প্রাইভেট ফাংশন এর জন্য নাকি স্যার? জি, এটা কি স্যার প্রাইভেট ফাংশন এই জন্য, মানে এর বাইরে আর অ্যাক্সেস হবে না, এটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ, ঠিক আছে, মানে ভেরিয়েবলের ক্ষমতা ফাংশনের ভিতরে একরকম থাকবে, আবার যখন সেটা গ্লোবালি ডিক্লেয়ার করব তখন সেটা আরেক রকম থাকবে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো
আমরা এই জিনিসগুলো নিয়ে পিএইচপিতে ম্যাক্সিমাম আলোচনা করব আর কি। ডকুমেন্ট আচ্ছা স্যার, আরেকটা জিনিস, জি যেমন বাকিদের কথা জানি না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যেমন ফাংশন ক্রেডিট 3 অ্যাড, এখানে আপনি একটা ভেরিয়েবল নিয়েছেন সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 3, হ্যাঁ। হুম তারপরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এটা যেমন এখানে আবার গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ এই দুইটা আলাদা আলাদা রাখতে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোনটা ভেরিয়েবল আর কোনটা আমি আইডি ধরে সিলেক্ট করতেছি। এখান থেকে সিম্পলি গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আমরা সব সময় আইডি দেব, এর ভিতরে ভেরিয়েবল কখনো যাবে না। আর এই যে মানে স্যার ওই জিনিসটা বুঝছি, যেমন সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 3 এটা দিয়ে আমি মূলত এইচটিএমএল যে ইনপুট বক্স ওটাকে সিলেক্ট করতেছি, তাই তো? হ্যাঁ এটাকে ধরতেছি আমরা, এখানের ভ্যালুটাকে ধরতেছি। হ্যাঁ, আমি তাহলে স্যার আমি চাচ্ছিলাম যে লেফট সাইডে আমরা যে ভেরিয়েবলটা নিছি ওইটাও আমরা সেম নামে নিছি, এটা যদি ডিফারেন্ট নেই তাহলে আর কি সব বুঝতে সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা, না না না, এটা সেম নামে না, আমি তো এখন এই ভ্যালুটাকে ধরিই নেই। আপনি ক্রেডিট 1 এর কথা বলতেছেন? না স্যার, আমি বলতেছি একদম প্রথমে যে ভেরিয়েবলটা নিছি সিঙ্গেল সেমিস্টার ক্রেডিট 3, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা যে নাম আর ইনপুট বক্সের যে আইডি এটা সেম, এই জন্য আমরা বুঝতে একটু সমস্যা হবে আর কি। আমার বুঝতে সমস্যা হচ্ছে যে কোনটাকে আমি সিলেক্ট করতেছি আর কোনটা আমি আচ্ছা ডিক্লেয়ার করতেছি। এই সেম নাম, এখন সমস্যা হলো পরবর্তীতে আপনি নিজেই দেখবেন আপনি দুটাকে সেম নাম দিবেন, ঠিক আছে? আচ্ছা তার কারণ হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল যদি নামে ব্যবহার করেন আপনার চিনতেই অসুবিধা হবে পরবর্তীতে, মানে ট্র্যাক করতেই অনেক ঝামেলা হয়ে যাবে যে এত এত ভেরিয়েবল এত এত ক্লাস। দেখা গেছে ক্লাস মানে আইডির নাম আর ভেরিয়েবলের নাম সবসময় আমরা সেম দিই, তাহলে বুঝাই যায় যে এইটা হলো শুধুমাত্র এইটার কাজে, খালি জাস্ট মনে রেখে আইডি জায়গায় আইডি বসাবো, ভেরিয়েবলের জায়গায় ভেরিয়েবল বসাবো, ও হ্যাঁ স্যার, এটা তো সুবিধাই স্যার, রাইট, ঠিক আছে? ঠিক স্যার। স্যার কো রিফ্লেক্টর থেকে শুধু যে আইডির সামনে একটা হ্যাশ দিলে যেমন দেখবেন আমরা যখন ডাটাবেস করব, ডাটাবেসের কলামের নাম, ফিল্ডের নেম এবং ভেরিয়েবলের নেম তিনোটাই সেম দিচ্ছি। তার কারণ হচ্ছে একটা জায়গা থেকে কপি করে এনে সব জায়গায় সেম জিনিসই বসাবো, সেম নামই থাকবে। এটা আমার সুবিধা আছে, ওইখানে সুবিধা। হ্যাঁ হ্যাঁ তো বুঝতে পারছি। তো আমরা তো এই কনসেপ্টটাই আর কি এখানে খাটাচ্ছি যে একই নাম দিয়ে রাখছি আমি, যেন সুবিধা হয়, নাহলে বারবার মাথা খোলা হয়ে যায় যে এত ভেরিয়েবল এত ক্লাস, মানে ওয়েবের এইটাই একটা ঝামেলা যে ক্লাস আমরা দিয়ে স্যার এখানে কি হচ্ছে, মানে আইডি ক্লাস একই নাম থাকলে বসাইলেই হচ্ছে। বসালেই হচ্ছে, রাইট? হ্যাঁ আচ্ছা স্যার, এখানে এই যে হ্যাঁ জি বলেন। না বসাইলে হচ্ছে বলতে এখানে তো আসলে ছোট ক্যালকুলেশন, এর জন্য আমরা সহজে বুঝতেছি, বড় ক্যালকুলেশনের সময় আসলে ঝামেলা হয়ে যাবে। আইডিয়াল ক্লাসে আমি কোন জায়গায় আইডি হবে ক্লাস হবে এটা নিয়ে কন্ডিশনটা কম থাকবে, সেম নাম ইউজ করলেই হচ্ছে। না এখানেও ব্যাপার আছে, যেটা ওই রাফি ভাই যেটা বলছে এটাও ঠিক, যে এটা ক্ষেত্র বিশেষে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন নাই ছোট ছোট জিনিস, এই জন্য সেম রাখছি। জি বলেন রাফি। আচ্ছা, এখানে স্যার এই যে পার্টস তারপরে ফ্লট, এটা এগুলো একটু আমাদেরকে যদি বুঝাই দেন, এটা কি টাইপ, ডাটা টাইপ? না এটা একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? এই যে পার্টস ফ্লট, হ্যাঁ পার্টস প্লট, এটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন প্রথম আপনি ভ্যালুটাকে ধরলেন, ঠিক আছে? ভ্যালুটাকে প্রথমে জি, স্যার। ধরলেন, ধরার পরে এখন যে ভ্যালুটা পেয়েছেন এটা কি, এখন এখানে জায়গাটায় ভ্যালুটা স্ট্রিং আকারে আছে না? টেক্সট, হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং আকারে পাচ্ছেন আপনি। এখন এই মানে আমি ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ এটাকে আপনি কি করবেন, কনভার্ট করে নিতে হবে। আগে কিসে কনভার্ট করতে হবে? ফ্লট নাম্বারে কনভার্ট করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি যে সিজিপি বের করবেন এটা কিন্তু ইন্টিজার নাম্বার না, আপনি 3.5 পেতে পারেন, আপনি 3.75 পেতে পারেন, তো এর জন্য এটাকে কিসে কনভার্ট করতে হবে? ফ্লোটে কনভার্ট করতে হবে। মানে দশমিক ভ্যালু হ্যাঁ accept তো করতে এই কনভার্টটা আমরা করতেছি এই পার্টসে ফ্লট দ্বারা একসাথে, ঠিক আছে? এই 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 যে এই এটা হলো সেই ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে আমি কি করছি, আমার যে ধরা ভ্যালুটা, এই ধরা ভ্যালুটাকে আমরা পাস করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমাদের এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমরা জিরো যে ভ্যালুটা পেয়েছি সেটাকে চেক করলাম, সেটা জিরোর চেয়ে ছোটো কিনা, দেখলাম যে জিরোর থেকে ছোট না, তারপর চেক করলাম সেটা 4-এর চেয়ে বড় কিনা, দেখলাম 4-এর চেয়েও বড় না, তার মানে এখন যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটা ঠিক আছে, তাহলে এলসের মধ্যে আমরা আমাদের বাকি কাজটুকু আমরা করে ফেলতেছি। এবার আসেন ভার 3 ক্রেডিটে প্রথম কাজ হলো কি, যেহেতু 3 ক্রেডিট সাবজেক্ট, আগে 3 ক্রেডিট অ্যাড করা, তো আসেন
ক্রেডিট 3 প্লাস 3, এটাকে পরে লিখছি। এটা এখন আমি দেখেন ডকুমেন্ট ডট এই যে 3টা, মানে এখানে যেহেতু একটা সাবজেক্ট নিয়েছি আমি, তার মানে একটা 3 ক্রেডিট সাবজেক্ট বেড়ে গেছে, তার মানে এই ফিল্ডটাতে আমি একটা 3 দেখাতে চাই। আসেন এই ফিল্ডটাকে এখন ধরি, এই ফিল্ডটার নাম হচ্ছে কি এইটা। তো আসেন ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, তার মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে আউটপুটে শো করবেন। কাকে শো করবেন? ডট ইনার এসটিএমএল। আমি বলছিলাম কালকে আপনাকে যে ইনার এসটিএমএল দিয়ে আমরা কি করি, আউটপুটটাকে শো করি। ইনার এসটিএমএল ইকুয়াল টু কাকে শো করাতে চাই, এই ক্রেডিট 3 কে শো করাতে চাই। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, যখন আপাতত আমার এখানকার কালার দেখে আপনি চিনেন, যখন দেখবেন কালার হচ্ছে এরকম, যখন হচ্ছে কালার এরকম সাদামাটা কালার, তখন সেটা বুঝবেন এটার এই জন্য মানে অ্যাডভান্স আইডিয়া খুব দরকার, যে এই মুহূর্তে আপনি বুঝতেছেন এটা হলো একটা লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মনে করেন লোকাল যারা মাস্তান তারা কি হয়, নিজ এলাকায় চায়ের দোকানে বসে মাস্তানি করে, ঠিক আছে। আর যারা আরেকটু ক্ষমতাধর, সে শুধু এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে কি করে নিজ এলাকার বাইরেও আরো 10-12 এলাকা গিয়ে চড়ায় বেড়ায় আসে। তো এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে হচ্ছে ভেরিয়েবলগুলো থেকে, ঠিক আছে। যখন আপনি কোনো একটা ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন সেটা হবে লোকাল ভেরিয়েবল। যখন আপনি কোনো একটা ফাংশনের ভিতরে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন সেটাকে বলা হবে লোকাল ভেরিয়েবল, এবং তার এই ক্ষমতা এই ফাংশনের ভিতরেই, এর বাইরে আর নাই, এর বাইরে আর তাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এখন আসেন যে এর বাইরে তাকে খুঁজে পাওয়া যাবে না, তার প্রমাণ আমি আপনাকে দেখাই। যে ধরেন আমি এই ফিল্ডটাতে, ধরেন সাপোজ কোনোভাবে আমি এই ফিল্ডটাতে আমি আউটপুট দেখাই, সমস্যা নেই আমার। আসেন আমি এই ফিল্ডটাকে ধরছি, এই যে সেই ফিল্ডটাকে আমি ধরছি, কিন্তু দেখেন এই লাইনটাকে আমি লিখতেছি কোথায়, এই পুরা ফাংশন যেখানে শেষ এর বাইরে লিখতেছি আমি, ঠিক আছে। সেম দেখেন এখানেও ক্রেডিট 3 আছে, এখানে তার মানে কি এই দুই জায়গায় সেম ভ্যালু আসার কথা। তা আসেন আমরা একটু টেস্ট করি ভ্যালুটা আমি পাই কিনা। আসেন এখান থেকে আমরা 3 দিচ্ছি, ঠিক আছে। নান কেন উঠলো? var credit 3 is equal to credit 3 plus 3. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সরি। গার্বেজ ভ্যালু পেয়েছে এর জন্যই, ঠিক আছে। আই থিঙ্ক এখন ঠিক আছে। প্রথমে 0 প্লাস 3 মানে 3 এখানে 3 দেখানোর কথা, ঠিক আছে। ওকে আমি এখন 3 দিচ্ছি। দেখেন এখানে কত পাচ্ছে, 3 পাচ্ছে, কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে? এই দেখেন এখানেও তো আমি ভ্যালু দিয়েছিলাম, এই যে এখানে আউটপুট, এখানেও তো একটা ভ্যালু দেখানোর কথা ছিল, এখানে কিন্তু সে 0 দেখাচ্ছে। 0 না, আপনাকে আরও একভাবে দেখাই, এই লাইনটাকে এখন আপনি কই নিয়ে যান, এই লাইনের সাথে নিয়ে যান। এখন আপনি এখানে আবার রিলোড দেন, এখন দেখেন এখানেও 3 থাকবে, এখানেও 3 থাকবে। এখন এটাকে 3 দিচ্ছি, অ্যাড দিচ্ছি, দেখেন 3। তার মানে এই ভেরিয়েবলের মানটা, এই যে 3 যে করলাম, কেডি 3 করলাম, এটা কোথায় কাজ করছে? জাস্ট এই ফাংশনটার ভিতরে কাজ করছে, আর কোথাও কাজ করবে না সে। তার মানে এর ক্ষমতা হচ্ছে ওই লোকাল মাস্তানের মতোই, যে এই ফাংশনটার ভিতরে তাকে পাওয়া যাবে খুঁজে, এছাড়া অন্য কোথাও তাকে এই ভ্যালুটা পাওয়া যাবে না। এখন আমার তো দরকার হতে পারে এই ফাংশনের বাহিরে, যেমন মনে করেন আমি 3 ক্রেডিট নিয়ে এখন ক্লিক করছি, 3 ক্রেডিটের ফাংশনের ভিতরে যোগ বিয়োগ করে রেখে দিল তো লাভ নাই। আমার ক্রেডিট 1ও তো একটা ফাংশন আছে, সে ফাংশন থেকেও তো আমার এই ভেরিয়েবলটাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এর জন্য একে কি করতে হবে, কোনো ফাংশনের ভিতরে রাখা যাবে না। ফাংশনের ভিতরে না রেখে তাকে কি করে রাখতে হবে,
স্বতন্ত্রভাবে তাকে একটা জায়গায় রাখতে হবে। সেই স্বতন্ত্রভাবে জায়গায় রাখার নামটা হচ্ছে গ্লোবালি তাকে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ দেখেন জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। অ্যাকচুয়ালি এই জিনিসটা এখানে না লিখলেও চলবে, এই জিনিসটা তারপরেও লিখলেও চলবে, এখানেও লিখলেও হয় কিংবা এই লাইনের পরে লিখলেও হয়, এই শুধুমাত্র ফাংশনের মধ্যে লিখলেই হয়। এখন দেখেন এই যে জিনিসটা, এটাকে আমি একটা কাজ করি, ক্রেডিট দিলাম না, এখানে টোটাল ক্রেডিট নামে একটা ক্রেডিট লেখেন, ভার দিয়ে টোটাল ক্রেডিট। টোটাল ক্রেডিট বলতে সেখানে 3 ক্রেডিট এবং 1 ক্রেডিট, 2 ক্রেডিট একত্রে যোগ হয়ে জমা হবে ওই জায়গায়। টোটাল ক্রেডিট ইকুয়ালস টু 0 এই নামে একটা আমি কি করলাম, একটা ভেরিয়েবল খুললাম, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসলাম। এবার আসেন পরের লাইনে কি হবে, টোটাল ক্রেডিট ইকুয়ালস টু টোটাল ক্রেডিট প্লাস কার সাথে যোগ করে দেবো, এই ক্রেডিটটাকে যোগ করে দেব। বলেন তো ঘটনা কি ঘটলো। এখন দেখেন এইটার কালারটা ব্লু এবং ডিপ এবং এই কালারটাকে হিট করছে। দেখেন আমি যখন এইখানে হিট করছি মানে মার্ক করছি, এটা এখানেও হিট করতেছে, তার মানে এইখানে ভ্যালু চেঞ্জ হলে সেটা এখানেও চেঞ্জ হয়ে যাবে, মানে সেটা বাইরেও সেটা কাজ করবে। ক্রেডিটের 3 ক্রেডিটের এই ভ্যালুটা শুধুমাত্র এখানেই দরকার হবে আমার, আর কোথাও দরকার হবে না, কিন্তু টোটাল একটা সামেশন তো আমার দরকার হবে। সেই সামেশনটাকে আমার পাঠাইতে হবে কাকে, এই টোটাল ক্রেডিটকে। আর এই ঘরটাতে আমি অ্যাকচুয়ালি যেটা দেখাবো সেটা হচ্ছে টোটাল ক্রেডিটটাকে দেখাবো, মানে এই যে গ্লোবাল যে ভেরিয়েবলটা আছে এই গ্লোবাল ভেরিয়েবলের মানটাই আমি তাকে দেখাবো। তো আসেন আমরা এখন একটা এইটুকু কাজটা টেস্ট করি। ঘটনা কি ঘটে আবার রিড করবেন। 3 ক্রেডিট অ্যাড করলাম, খেয়াল করেন ক্রেডিট কত বাড়লো, 3। কি ঘটনা ঘটেছে, এই দুটো জিনিস চেক করে দেখলো হ্যাঁ সব ঠিক আছে, তার মানে এখানে চলে আসলো। আমি কি করলাম, ভার ক্রেডিট 3 ইকুয়ালস টু 0, এটা একটা নর্মাল লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটাকে 0 করে রাখলাম ইনিশিয়ালি। এবার দেখেন ক্রেডিট 3 প্লাস 3, অর্থাৎ ক্রেডিট 3 এর মান প্রথমে কত 0 আছে, 0 সাথে 3 যোগ করে এখন ক্রেডিট 3 এর মান কত হলো বলেন তো, ক্রেডিট 3 এর মান কত, 3। বুঝতেছি, আচ্ছা আবারও বলতেছি। দেখেন এই ফিল্ড থেকে আমি কি করব, 3টাকে ধরলাম, এই যে ধরে আমি চেক করে দেখলাম যে হ্যাঁ এরা ইনভ্যালিড না, এরা হচ্ছে ভ্যালিড ভ্যালু, তার মানে কোথায় চলে আসবে, তারা এলসি চলে আসবে নাকি, এই পর্যন্ত আমরা বুঝতেছি। এবার এলসি এসে প্রথম লাইনে কি পেয়েছে, ভার ক্রেডিট 3 ইকুয়ালস টু 0, মানে ক্রেডিট 3 এর মান কত এখন, 0। হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে 0 তার ক্রেডিটের মান। এবার আসেন তার পরের লাইনে, এইখানে ক্রেডিটের মান কত, আচ্ছা আগে বলেন এই ক্রেডিট 3 এর মান কত, এখানে এখানে 0ই আছে রাইট, কারণ আমাদের লাস্ট মান কত পেয়েছে 0, এখানে 0 আছে। এখন দেখেন এই 0 এর সাথে এই 3 যোগ করে ক্রেডিট 3 এর এখন টোটাল মান কত হইলো, 3। এবার বুঝছি, আচ্ছা এবার হলো 3 হয়ে গেল আমার ক্রেডিটের মান রাইট। এই ক্রেডিটের এবার দেখেন পরের লাইনে কি আছে, টোটাল ক্রেডিট প্লাস ইকুয়াল টু টোটাল ক্রেডিট প্লাস ক্রেডিট 3। টোটাল ক্রেডিটের শুরুর মান কত, 0। আর ক্রেডিটের মান কত, ক্রেডিট 3 এর মান কত, 3। তাহলে টোটাল ক্রেডিটের মান কত এখন, টোটাল ক্রেডিটের মান কত এখন বলেন, 3। তাহলে এখানে টোটাল ক্রেডিটের মান হলো, তাহলে আমি ডিক্লেয়ার আউটপুট যে দেখলাম তাহলে 3 যে দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে। এখন আসেন এবার আসেন আরেকটা সাবজেক্ট লিখতেছি 5 না, আরেকটা দেই 3 মানে ওটা জিপিএ দিলাম আর কি, জাস্ট আর কিছুই না। এই দেখেন এখন কত হয়ে গেল, এখানে স্যার এটা যোগ করতেছে, কত হয়ে গেল বলেন, 6। কিভাবে হলো আসেন রিড করি, ক্রেডিট 3 আবারও 0 করে ফেললো সে, ক্রেডিট 3 আবারও 0 করে ফেললো সে, তাহলে 0 এর সাথে 3 যোগ করে কত হলো ক্রেডিট 3 এর মান বলেন, 3। এবার আসেন টোটাল ক্রেডিট আগে ছিল কত, এখন টোটাল ক্রেডিট কিন্তু এখানে কত আছে, মনে রাখবেন এটা 3 আছে এখন, তাহলে 3 এখন নতুন করে 3 পাইলো, তাহলে টোটাল কত হলো এই জায়গায় 6। এবার দেখেন টোটাল ক্রেডিটের মান 6, বুঝছেন স্যার মানে জাভাস্ক্রিপ্ট তো বারবার ওই উপর থেকে নিচের দিকে আসতে থাকে, হ্যাঁ একই জিনিস বারবার কল হয়ে আসতেছে। আমরা বুঝছি এই জিনিসটা কিভাবে 6 হলো, আমরা বুঝতে পারলাম 6 কিভাবে হলো। জি স্যার
আচ্ছা স্যার, এই গ্লোবাল ভেরিয়েবলের ডাটাটা ক্লিয়ার হবে কখন? যখন আমরা পেজটা রিলোড করবো তখন? না, ডাটাটা ক্রিয়েট হবে তখনই যখনই আপনি গ্লোবালি ডিক্লেয়ার করবেন, তখন থেকে এটা আপনার কাজ করা শুরু করবে। ঠিক না, আছে? আমি বলছিলাম যে ক্লিয়ার হবে কখন। যেমন এখন এখন যদি আমি আবার 3 দিই তাহলে তো টোটাল ক্রেডিটের ভ্যালু হয়ে যাবে 9, নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছিলাম, আমি সামেশনটাই চাচ্ছিলাম আমি। কিন্তু তো- স্যার আমি যখন রিফ্রেশ করবো তখন কি আবার জিরো থেকে কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, তখন আবার জিরো থেকে, তখন সব জিরো হয়ে যাবে। ব্রাউজার রিফ্রেশ করলে সেটা জিরো হয়ে যাবে। এই যে আচ্ছা, জিরো করে ফেললাম। কন্ডিশন স্যার যে ভারের পর ক্রেডিট দিচ্ছেন স্যার 3 ইকুয়াল 0, তারপর ক্রেডিট 3 ইকুয়াল হচ্ছে ক্রেডিট 3 প্লাস 3, হুম। এখানে স্যার 3 কি জন্য? হ্যাঁ, এখানে প্লাস 3টা কি জন্য স্যার এখানে? +3 দিচ্ছি, তার কারণ হচ্ছে 3 ক্রেডিটের সাবজেক্ট বলে, প্রত্যেকবার 3 ক্রেডিট করে বাড়বে। এখানে একটা করে ভ্যালু দিবেন, ক্রেডিট 3 করে বাড়বে। স্যার 1 ক্রেডিট স্যার প্লাস 1 দেবো। হ্যাঁ, 1 ক্রেডিটে 1 হবে। এই তো, থ্যাংক ইউ, এটাই হবে, এটাই হবে, রাইট। আমরা করবো, একটু পরেই করব। আমরা আপাতত একটা ফিল্ডের ভ্যালুটাকে নিয়ে যা যা করা দরকার তা তা করে ফেলতেছি। তো এই পর্যন্ত আমাদের ক্রেডিট যোগ করা কাজ শেষ নাকি? আমরা আমাদের ক্রেডিট এখন ঠিকঠাক মতো পাচ্ছি। এখন আমাদের দরকার কাকে? এখন আমাদের দরকার কাকে? এই ক্রেডিটটাকে নিয়ে এইখানে যে সাবজেক্টটা নিচ্ছে, সাবজেক্টের সাথে মাল্টিপ্লাই করা। এইখানে যে মনে করেন যে 2.75 নিচ্ছি, এই 2 পয়েন্টের সাথে এই ক্রেডিটটাকে কি করে দেওয়া? মাল্টিপ্লাই করে দেওয়া। তো আসেন সেই মাল্টিপ্লাই কাজটা এখন আমরা করছি। তো আসেন এখন লেখেন যে এখানে কি লিখবেন যে ইনপুট জিপিএ, ইনপুট, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি আর কি, var ইনপুট, যে কোনো নামে দিতে পারেন, ইনপুট জিপিএ এটা ইকুয়াল টু দিলাম। দেখেন কি করব এই ক্রেডিটের সাথে, কারণ এখানে আমরা জানি এখানে সবসময় 3 থাকবে। এই ক্রেডিটের সাথে মাল্টিপ্লাই করব কাকে? এই সিঙ্গেল সেমিস্টারের জিপিএটাকে, যে জিপিএটা আমি পেয়েছি, তাই না? নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে এটুকু এই ক্যালকুলেশনে? না স্যার, না স্যার। ওকে, এইটা যখন আমরা কি করলাম, মাল্টিপ্লাই করে ফেললাম, মাল্টিপ্লাই করার ফলে আমাকে কি করতে হবে? এইভাবে প্রত্যেকবার যতগুলো সাবজেক্ট আসবে সবগুলো মাল্টিপ্লাই করে যোগ করে রাখতে হবে। আমাকে কি করতে হলো? এখন আরও একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, var, ঠিক আছে? এটা হচ্ছে সামেশন অফ জিপিএ, সামেশন অফ 3 ক্রেডিট জিপিএ, 3 ক্রেডিট। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আপনি এটা একটু খেয়াল করবেন, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কেমনে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুলস। সামেশন, একটা ওয়ার্ড, এটার ফার্স্ট ওয়ার্ড ছোট দিলেন, 3 ক্রেডিট, ক্রেডিট সি কিন্তু বড় হাতের, ক্রেডিট জি কিন্তু বড় হাতের, জিপিএ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটাকে আমরা প্রথম এক ক্যারেক্টারটাকে আমি কি করছি? বড় হাতের ভাবে লিখছি। ঠিক আছে? সেকেন্ড ওয়ার্ডগুলো এইভাবে করে ভেরিয়েবলগুলো ইন্টারন্যাশনালি আপনারা হ্যান্ডেল করা হয়, অথবা এখানে আন্ডারস্কোর দেন, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারস্কোর দেন, এটাও হয়, ইচ্ছা। তো যাই হোক, যেটা ইচ্ছা এটা ফলো করতে পারেন। তবে ভেরিয়েবলের নামগুলো এমনভাবে দিবেন, দরকার হলে ভেরিয়েবল বিশেষ দেখবেন ইয়াতে ব্যাকএন্ডে যারা কাজ করে এইরকম বড় বড় ভেরিয়েবল ডিক্লেয়ার করে। কেন? এই ভেরিয়েবল পড়লেই যেন বোঝা যায় এটা কোথাকার ভেরিয়েবল। কারণ ভেরিয়েবল যদি মানে এত ভেরিয়েবল নিয়ে আপনাদের ব্যাকএন্ডে কাজ করতে হবে, মানে ভেরিয়েবলটাকে যেন সম্পূর্ণরূপে রিডেবল করা যায়, এইভাবে করে তারা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে। ভেরিয়েবল বড় হোক, দরকার 100-150 ওয়ার্ডের হোক, সমস্যা নেই, কিন্তু ভেরিয়েবলের যেন পড়ে যেন বোঝা যায় এটা হচ্ছে এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল হিসাবে কাজ করতেছে। ব্যাকএন্ডে কাজ করতে গেলে আরো বেশি দেখবেন। ঠিক আছে? কারণ ব্যাকএন্ডে কাজই হলো ভেরিয়েবল নিয়ে। এই ভেরিয়েবলটাকে একবার যোগ করব, আরেক জায়গায় পাঠাবো। জি, একটা সমস্যা হচ্ছে স্যার, আমি যে মানে আমি একটা ইয়ার নিহি কাজটা করে দেখতেছিলাম আগে। তো আমি একটা টেক্সট বক্সে ধরেন একটা ভ্যালু দিয়ে যখন অ্যাড দিচ্ছি, সেটার নিচে আরেকটা এইচ করে দেখাচ্ছি, কিন্তু আমার এটা থাকতেছে না, রেজাল্টটা এসে আবার চলে যাচ্ছে। কারণ কি? রেজাল্টটা এসে চলে যাচ্ছে। আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রেজাল্ট এসে চলে আসে, তার কারণ হচ্ছে এই যে ফাংশনে জিনিসটাকে ফাংশনের মধ্যে লেখা হচ্ছে কিনা একটু খেয়াল করেন, 1 নম্বর জিনিস। নাম্বার 2 হচ্ছে যে এভাবে স্প্যান ট্যাগের মধ্যে আপনি লিখেছেন কিনা, জিনিসটা থাকার কথা। আমি H4 নিছি আর এর মধ্যেই লেখা হয়েছে স্যার। H4 এর মধ্যে আইডি দিছেন?
H4 কে একটা আইডি দিয়েছি জি স্যার, ওই আইডির ভিতরে ইনার HTML দিয়ে আমি আমার ভেরিয়েবলটা রাখছি, যে ভ্যালুটা শো করাতে চাই সেটা। আচ্ছা, ওইটা দেখতে হবে। আমরা এই ফাইলটা দিয়ে দেবো, সমস্যা নাই। তখন একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আসেন যে সামেশন অফ 3 ক্রেডিট জিপিএ, সামেশন অফ 3 ক্রেডিট জিপিএ, এটার কাজ কি হবে? এই সামেশনের মানটা আমার কই রাখতে হবে? গ্লোবালি রাখতে হবে। আপনাকে বুঝতে হবে কোন কোন মানটা গ্লোবালি লাগবে, কারণ এই সামেশনের মানটা আপনার লাগবে যখন আপনি 3 ক্রেডিটে যে সাবজেক্টে 3 ক্রেডিট দিচ্ছেন, 1 ক্রেডিট সাবজেক্টে 1 ক্রেডিট দিচ্ছেন, এগুলোকে সব একসাথে যোগ করে আমার টোটাল ক্রেডিট দ্বারা ভাগ করতে হবে। এর জন্য টোটাল ক্রেডিটটাকে আমি কি রাখছি? বাইরে রাখছি। এবার আসেন সেকেন্ড ভ্যালু, অর্থাৎ টোটাল সামেশন অফ 3 ক্রেডিট। এখানে যে ভ্যালুটা আপনি ডিক্লেয়ার করছেন টোটাল সামেশন অফ জিপিএ, টোটাল সামেশন অফ জিপিএ, এটাকে 3 ক্রেডিট জিপিএর কে এটাকে ইনিশিয়ালি একটা ডিক্লেয়ার করেন গ্লোবালি এবং তাকে ইনিশিয়ালাইজ করে আসেন। এবার আসেন এটাকে, এটা তো প্রথমে মান কত বলেন? 0, ঠিক আছে? এটা কেন কালার হয় না এখনো? ও আচ্ছা, এখানে ভার লিখে রাখছি। ওকে, এখন আসেন এটার সাথে প্লাস করব কাকে বলেন তো? যোগ করে কোন মানটা রাখবো? এই মানটা না? জিনিসটাকে আমি বুঝতে পারছি বলেন তো? এটাকে আমরা কি করলাম? এই ক্রেডিট দ্বারা আমাদের জিপিএটাকে কি করলাম? গুণ করলাম, গুণ করে এইখানে রাখলাম। এইভাবে করে যতগুলা সাবজেক্ট আসবে সবগুলাকে এভাবে ক্রেডিট দ্বারা গুণ করে কি রাখতে হবে? যোগ করে রাখতে হবে। সেই যোগের কাজটা করলাম এই জায়গায় সামেশনের মধ্যে। এই একটা করে মান পাইলাম, যোগ করলাম, যোগ করে গ্লোবালি পাঠিয়ে দিলাম, পাইলাম, যোগ করে পাঠিয়ে দিলাম গ্লোবালি, ঠিক আছে? এই দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন। হ্যাঁ, সেই রেজাল্ট আমরা পাঠিয়ে দিচ্ছি উপরে। এখন দেখেন এই যে এই টোটাল জিপি এর ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখানে দেখাবো। দেখেন ডকুমেন্ট আমাদের আরেকটা আউটপুট দেখাবো। এই যে এখানে কি দেখাবে? মাল্টিপ্লিকেশনের মানটা না? মাল্টিপ্লিকেশনের মান কোনটা? এটা না? সবাই বলেন। এই যে ক্রেডিট ইনটু জিপি এর মাল্টিপ্লিকেশন মানটা কোথায় পাবো? এই ভেরিয়েবলটাতে পাবো না? হ্যাঁ, তাহলে এটাকে ডিক্লেয়ার করে দেবো এটাতে। এই যে এইটার ক্ষেত্রে সিঙ্গেল সেমিস্টার জিপিএ এটা থেকে দিয়ে দেবো। আবার থার্ড আরেকটা আউটপুট আমার দরকার, সেটা কোনটা? টোটাল জিপিএ। এই যে সিঙ্গেল সেমিস্টার জিপিএ সামেশন আউটপুট, এটা এই ফিল্ডটাতে আমরা কি দেখাবো? কাকে দেখাবো? এই টোটাল সামেশন অফ 3 জিপিএ, এইটার আউটপুটটাকে দেখাবো। আসেন টেস্ট করা হয়ে যাক। রিলোড দিচ্ছি। প্রথমে 3 নিলাম, অ্যাড দেন, দেখেন ক্রেডিট 3 আর 3-এর সাথে 3 ক্রেডিট, এটা আমার জিপিএ, 3। আমি একটা 3 ক্রেডিটের সাবজেক্টে আমি 3 পয়েন্ট পেয়েছি, তাহলে 3 ইন্টু আমার ক্রেডিট কত হবে? 9। দেখেন 9 দেখাচ্ছে, আর আমার টোটাল কত? 9। এবার আসেন 2.5 একটাতে পেলাম, ঠিক আছে? আমি একটা সাবজেক্টে কত পেলাম? 2.5। সেটা কয় ক্রেডিট সাবজেক্ট? 3 ক্রেডিট সাবজেক্ট, তাহলে ক্রেডিট হওয়ার কথা কত? 6। আর ক্রেডিট ইন্টু জিপে হওয়ার কথা কত? 2.5 কে 3 দ্বারা গুণ করেন, 2.5 কে 3 দ্বারা গুণ করেন, কত হবে? 7.5। কত হবে? 7.5। তার মানে এই জায়গাটা 7.5 দেখাবে। আসেন দেখাই, দেখেন 7.5। তাহলে আগে ছিল কত? 9 আর এখন 7.5। আগে ছিল কত? 9, এখন 7। তাহলে টোটাল 16.5 টোটাল আমার জিপিএ, আর টোটাল আমার ক্রেডিট কত? 6। ক্লিয়ার? এটুকু আমি বুঝতে পারছি? জি স্যার। এই যে এই দুইটা ভ্যালু, এই ভ্যালুটা যোগ দেখাচ্ছে কোথা থেকে? গ্লোবাল ভ্যালু থেকে, ঠিক আছে? ও কিন্তু এটা মনে রাখছে। আপনি ওকে লাস্ট যে ভ্যালু দ্বারা আপডেট করবেন সে কিন্তু সেই ভ্যালুই ধরে বসে থাকবে, ঠিক আছে? এর জন্য কিছু ভ্যালুকে আমাদের কি করতে হবে? গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। যেগুলো লোকালি দরকার, যেমন ধরেন এইটা আমার লোকালি ক্যালকুলেশন করলেই চলবে, কিন্তু যোগ করে রাখলাম সেটা লোকালি রাখলে হবে না, তাকে কি করতে হবে? গ্লোবালি রাখতে হবে। কারণ আমি যখন 1 ক্রেডিট থেকেও যখন ক্রেডিট পাঠাবো, যখন কোনো সাবজেক্ট পাঠাবো, তখন ওটাও কিন্তু এই টোটাল ক্রেডিটে গিয়ে হিট করবে, টোটাল সামেশনে গিয়ে কি করবে? হিট করবে। জিনিসটা কি খুব বেশি কমপ্লেক্স লাগতেছে? বুঝতে পারবেন সমস্যা আছে। আচ্ছা, আস্তে আস্তে ক্লিয়ার হবে, সমস্যা নাই।
এই ভিডিও আজকে যদি আপনাদের কোনো উপকার না আনে, মনে বিশ্বাস রাখবেন কোনো না কোনো দিন এই ভিডিও স্যার আপনাদের ওটা উপকারে ধীরে আনবে। ধীরে করলে পরে তখন মাথায় বেশি একদিনই কি আর এত সোজা? সেটাই, হ্যাঁ। মনে নিজে করেন নিজে প্র্যাকটিস করে করে আউটপুট দেখতে হবে, তাহলে পরে মাথায় ঢুকবে। যেটাকে বললাম যে হয়তো এখন হয়তো আপনাদের স্যার বুঝতে একটু কষ্ট সোর্স হবে। কোড দিবেন। না, আমি পুরো প্রজেক্টটাই দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। স্যার আমরা বিকেলে ক্লাস করবো, মানে যার যদি ফ্রি থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি জি এখন স্যার, থেকে জাভাস্ক্রিপ্টটা মানে একটু 2 সেকশনে পোস্ট করব। তো একটা বড় একটা জাভাস্ক্রিপ্টে বিকালে প্রজেক্ট না হয় অন্য একটা প্রজেক্ট দেখাবো না। যদিও আমার কাছে এখন এটা স্যার তাহলে ভালো হয় যে আমরা একটু বেশি শিখতে পারবো। মানে স্যার মেইন জিনিসটা হচ্ছে আপনি যেটা দেখান দেখবো আর কি, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, যাতে অন্ততপক্ষে কোডগুলোর সাথে ফ্যামিলিয়ার হই। আপনি যে আচ্ছা, ইউপিএস লিখতেছেন, হ্যাঁ, আর আমরা প্র্যাকটিস করব স্যার, ওগুলো দিয়ে দেবেন, আমরা নিজেরা মানে প্র্যাকটিস করে করে জিনিসগুলো আয়ত্তে নিয়ে আচ্ছা চেষ্টা করব। ইনশাল্লাহ। জি স্যার। ওকে, তো আমাদের এখানে মোটামুটি যে যোগ করার যে কাজটা, জিপির যে যোগ করার যে কাজটা, সেই কাজটা আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এখন আসেন আমাদের আর কিছু লাগবে কিনা। এই দেখেন একটা ঘর আছে সাবজেক্ট, এই ঘরটা নিয়ে এখনো কোনো কাজই করিনি। একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ইনপুট দিলেন মানে কত, একটা সাবজেক্ট ইনপুট দিলেন, লজিক খাটান। আপনি একটা সাবজেক্টে ইনপুট দিলেন মানে আপনি জিনিসটাকে একটু চিন্তা করেন, আপনি এখানে একটা ইনপুট দিলেন মানে কি একটা সাবজেক্টের ইনপুট দিলেন, তাই না? মানে আমরা যখনই অ্যাডে ক্লিক করব তখনই সাবজেক্ট এক এক করে বাড়াই, এক এক করে পারবে, রাইট রাইট রাইট। এটা হচ্ছে ব্যাপার। তার মানে আসেন লাস্ট একটা লাইন আমরা লিখে দিই, সাবজেক্ট প্লাস প্লাস। এখন দেখেন সাবজেক্ট নামে কোনো ভেরিয়েবলই আমি ক্রিয়েট করিনি, ক্রিয়েট করছি কোথাও করিনি। তো আসেন এটাকে আমরা এক গ্লোবালি একটা ডিক্লেয়ার করে আছি, কারণ এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি গ্লোবালি লাগবে। তার কারণ হচ্ছে যখন 1 ক্রেডিট নিয়ে কাজ করব তখন এটাকে যেন পায়। এটাকে আমি এটাকে সাবজেক্ট দিচ্ছি, সাবজেক্ট ইকুয়াল টু 0, ঠিক আছে। ইনিশিয়ালি মান হচ্ছে 0, তার বানান মনে হয় ভুল লিখছি, সাবজেক্ট। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট জি, স্যার। সংখ্যা কি বাড়বে না? স্যার গতকাল আরো কম ছিল, আজকে এই পর্যন্তই 12 জন। এত কম স্টুডেন্ট হলে তো খুব অনেক বড় প্রবলেম। বাকিরা কি মানে করবে না টোটালি? না, এখন এনারা যারা আছে এনারাই অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আছে, এনারাই ফিক্সড আর কি। মাত্র 10 জন। আপনি ওদেরকে ফোন দিছিলেন? জি স্যার, সবাইকে ফোন এখন আমি তো 2বার ফোন দিলাম, রিসেন্ট হয়তো ফোন দেওয়া হয়নি, তবে এর আগে আমি 2বার করে ফোন দিয়েছি। এখন ওরা বলে আসবে, আমি যে মার্কও করে রাখি, কিন্তু ওরা আর আসে না পরে। একটু সবাইকে ওই লিস্ট ধরে ফোন দিয়ে আরেকবার ফোন দিয়ে কষ্ট করে আচ্ছা স্যার। দেখেন তারপর আসে কিনা। আজকে কত নম্বর ক্লাস চলে? আজকে তো স্যার মেবি 32 এরকম হবে, সরি 32 না, আরো বেশি। কত 40? হ্যাঁ 42 নাম্বার ক্লাস চলতেছে আজকে। 42। আচ্ছা ঠিক আছে স্যার, একটু কষ্ট করে ফোন দিয়ে ওদেরকে বাকিরা মানে ক্লাস করবে কিনা। এত কম স্টুডেন্ট হলে আমার একটু প্রবলেম হয়। জি স্যার, এটা আমি ওনাদেরকে বলছি সবাইকে। এখন ওনাদের তো আর দোষ নাই, যারা আসতেছে ওনারা তো ঠিকই, বাট যারা আসে না তাদের তো সমস্যা। হ্যাঁ 50+ স্টুডেন্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে মাত্র 10 জন, এটা মানে খুবই হতাশাজনক আর কি। জি স্যার। ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে স্যার। ওকে, দেখেন আচ্ছা রোকসানা রাইসা, আপনাকে কালকে ক্লায়েন্ট নক করছিল লাস্ট? আর ওনার তো মাইক্রোফোন নষ্ট। ও আচ্ছা, এটা ওই যে না স্যার, নক দেন, মেসেজ দিছে। এই আপনাদের এই ব্যাচের জন্যই খালি ওনারা আমার কথা শোনায়। স্যার আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন, যদি মানে যারা ক্লাসে জয়েন না করবে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, এরকম কিছু দেখেন। না, এগুলো করে আর লাভ নাই,
এটা এটা বাস্তবতা, ঠিক আছে? এটা মনে করেন আপনি যেখানে যান না কেন, সরকারি প্রজেক্ট তো আর আজকে না, আরো অনেক আগে থেকে চলতেছে। কপাল ভালো অনলাইনে তো এই 11 জন আসছে, ঠিক আছে? আমার জানা মতে আমি 2017 ওই সময়কালে একবার এরকম এলইপিডি মানে এরকম প্রজেক্ট আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জাস্ট এখানে প্রথম 2-3 দিন মনে হয় আমি গেছিলাম ওই অফিসে, মানে ওইটা হচ্ছে আপনার কলা বাগানে একটা অফিস ছিল ওনাদের। তো ওইখানে এরকম কোর্স করাবে ভালো, আমি গেলাম। আমার ট্রেনার যাই হোক সামহাও আমার কাছে কোনো কারণে পছন্দ হয়নি, তো আমি যাইনি। তো আমি লাস্টে নাকি শুনলাম ওই প্রজেক্টে লাস্টে নাকি 2 জন ছিল মাত্র পুরো ক্লাসে। আমরা যখন ফার্স্টে গেছিলাম তখন 50 জনের মতো ছিল, সেখানে ছিল মাত্র 2 জন। সেই 2 জনের মধ্যে একটা হলো আমার ফ্রেন্ড, শহীদ নামে একটা ফ্রেন্ড ছিল, সে ছিল, তার সাথে তার একটা মেয়ে বন্ধু ছিল, ব্যাস এতটুকুই। এত জিনিসটা হচ্ছে আপনার ওই যে প্রথম দিকে তো অনেক সহজ সহজ কাজগুলো থাকে, তো সবাই পারে, এই জন্য অনেক জয়েন করে। পরে যখন যত দিন যায় তত কাজগুলো কঠিন হয়, সবাই আর পারে না, তখন গিয়ে আস্তে আস্তে লেগে থাকবো, এটা কেন হলো না, হবে সমস্যা নেই, ওই জিনিসটা সবার মধ্যে কাজ করে না। না, এটা তো আছে। তার থেকে আরেকটা বড় জিনিস কি জানেন, টুডে টুমোরো আমরা সবাই পারবো, ঠিক আছে? এই যে আজকে যে জিনিসটা আপনার কাছে কঠিন লাগছে, বিলিভ মি, আপনি যদি এটাতে লেগে থাকেন আপনার এটাও সহজ লাগবে একটা সময়। কারণ একটা সময় এটা শুরুতে আমারও কঠিন ছিল। আমি 1 দিন 2 দিন 3 দিন মাথায় ঢুকে না, মানে প্রোগ্রাম জিনিসটা যে কিভাবে কাজ করে এটা ঢুকতে আমার মাথায় লাগছে 1 মাস, মানে বুঝতেই ভালো মতো বিভিন্ন জনের কাছে গিয়ে বুঝছি। আসলে স্যার এই যে আপনি যখন করেছিলেন আমিও প্র্যাকটিস করতেছিলাম, তো আমি দেখলাম যে আমি document.getElement/id, এরপরে আমি কি দিব ভুলে গেছি, আবার এসে দেখতেছি আবার ইনার HTML এর পরে আমি কি ডট দিব না ইকুয়াল টু দিব। তো এই জিনিসগুলোর জন্য ফ্যামিলিয়ার হওয়ার জন্য আমি বলছিলাম যে বিকেলেও ক্লাস করব, কারণ এই জিনিসটার সাথে আমাকে ফ্যামিলিয়ার হইতে হবে। হ্যাঁ, আবার এখানে HTML-টা কিন্তু বড় হাতের অক্ষরে, এইগুলা ছোট হাতের, আবার HTML-টা বড় হাতের অক্ষরে, এগুলো মনে রাখবেন। রাইট, এগুলা কেস সেনসিটিভ। এখন আপনাদের কিন্তু সামনে আরো ধৈর্যের দিন আসতেছে, বুঝছেন? এখন দেখা গেছে কাজ শিখতেছেন, না হয় মনটাকে মানাচ্ছেন, শিখতেছি, কিন্তু একটা সময় যখন এই যে ব্যাচ আর কয়দিন পরে ক্লোজ হয়ে যাবে, সপ্তাহখানেক হয়তো ক্লাস হবে, আর তারপরে ক্লোজ হয়ে যাবে, তারপরে কিন্তু মানে তখন ভেঙে পড়া যাবে না। তখন কিন্তু কি হবে, এই যে লার্নিং এই পর্যায়টা রাখতে হবে, প্লাস হলো আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে মার্কেট প্লেসে যে ধৈর্য ধরে থাকতে হবে। যাই হোক, আপনাদের মার্কেট প্লেসের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে, ঠিক আছে? আমাদের এখান থেকে আমি কথা বলছিলাম যে অফিসে ওনাদের সাথে, আপনাদের এই নিয়ে গ্রুপও ক্রিয়েট করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনাদের ব্যাচে গ্রুপ ক্রিয়েট করার কিছু নাই, আপনার ব্যাচে আছে এই কয়জন। তো বিষয়টা হচ্ছে যে এটা অফ লেকচারে আমি কথা বলবো, আপনারা একটু ক্লাস শেষে মনে করবেন। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন এখানে ছিল আমার এই কাজের মধ্যে, সেটা হচ্ছে ধরেন আমি কিছু কাজ করছিলাম, সেগুলোতে মানে সিশার্পে কিছু কাজ করছিলাম, সেগুলোতে আপনার আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাধারণত ফর এক্সাম্পল এখানে আপনি দিলেন না ক্রেডিট 3, এটাতে ফ্লট ভ্যালু আসছে, তখন আমরা এখানে মানে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় বলে দিতে হয় ডাবল, তারপরে ভেরিয়েবলের নাম, রাইট, এভাবে বলতে হয়। কিন্তু এখানে আপনি সবগুলো ভেরিয়েবলের সামনে var লিখতে হয়, রাইট। এখন জাভাতে স্ট্রিং হলে স্ট্রিং লিখতে হবে, ঠিক আছে? তারপর আবার আপনার যদি ইন্টিজার ভ্যালু নেই তাহলে INT দিতে হবে। নর্মালি অন্যান্য আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে সবসময় এভাবে করে। যদি আপনি ডাবল ভ্যালু নিতে চান তাহলে ডাবল দিয়ে ভেরিয়েবলের নাম এক্স দিয়ে ভ্যালু লিখতে হবে, ঠিক আছে? ধরেন এটা। আবার যদি ইন্টিজারের ভ্যালু নিতে চাই তাহলে ইন্টিজার লিখতে হবে, ইন্টিজার দিয়ে একটা একটা ভেরিয়েবল, সেখানে 5, ঠিক আছে? আবার যখন স্ট্রিং নিতে যাবেন তখন স্ট্রিংটাকে দেখবেন সবসময় স্ট্রিং বড় হাতের দিতে হয়, স্ট্রিং দিয়ে তারপরে এর মাঝখানে আমাদের এই স্ট্রিংটাকে দিতে হয়। তো এইটা হচ্ছে আদার্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কনভার্সন মানে সেপারেশনটা থাকে, কিন্তু সেটা জাভাস্ক্রিপ্টও নাই, ইয়াতেও নেই, PHP-তেও নেই, ঠিক আছে? ওয়েবের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করা হয় একটা ভেরিয়েবল, সেটা var দ্বারা, তারপর সেটাকে কনভার্সন এই জন্য কনভার্সনের অপশনটা আমাদের রাখা হয়েছে এখানে, ঠিক আছে? কোনো একটা ভ্যালু নিয়ে যদি কাজ করি তাহলে সেটা যেন কনভার্ট করতে পারি আমরা, ঠিক আছে? এটা এক এক ল্যাঙ্গুয়েজের এক এক রকম। এখানে ফাংশন দেখেও বুঝতেছিলাম না এটা কনভার্ট করা হচ্ছে।
আর দেখবেন এই যে পার্সে ফল্ট, হ্যাঁ সরি ফ্লট, তারপর পার্সে ইন্ট, এইগুলা প্রায় ম্যাক্সিমাম সবগুলো ল্যাঙ্গুয়েজেই সেম নামেই পাবেন, এই ফাংশনগুলোকে পাবেন। যেমন জাভাতে আছে এই পার্সে ইন্ট নামে আছে, ঠিক আছে, পার্সে ফ্লট নামে আছে এই কনভার্সন ফাংশনগুলো। রিসেন্টলি আমি পাইথনগুলো দেখা হয় নাই, তো পাইথনে ওগুলাতে কী নামে আছে, বা তারপর ডার্ট ল্যাঙ্গুয়েজটা আমার দেখার ইচ্ছা আছে, এটাতে কীভাবে করে দেখাইছে ওরা, এগুলো আমি দেখবো পরে। তো আপাতত সি শার্পে যেটা বললেন, হ্যাঁ সি শার্পে অল্প একটু কাজ করছি, বেশি কাজ করা হয়নি আমার, ভুলেও গেছি ওগুলো ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে, অনেক আগে করছিলাম টেস্টিং লেভেলের ক্ষেত্রে। এভাবেই স্যার, ওই যে আমরা সি শার্পে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে INT32 দিয়ে ভেরিয়েবলের নাম, তারপর ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, আর এরপরে নিচে এসে সেটাকে ইউজ করি। আচ্ছা আচ্ছা। আর গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল যেটা দেখাচ্ছে সেটা সি শার্পে পাইথনও স্যার এমন, পাইথনও স্যার আরো সহজ আছে মানে। আচ্ছা আমরা ইয়াতে ফিরে আসি, আমরা কোথায় জানিয়েছিলাম আমাদের ছিলাম, আমাদের দরকার এখন আমাদের সাবজেক্ট প্লাস প্লাস। এখন দেখেন সাবজেক্টের প্লাস প্রথমে 0, যখন এই লাইন থেকে এই লাইনে আসলো, এই লাইনে পর্যন্ত সে কিন্তু কত 0ই আছে, যে এই লাইনটাকে ক্রস করে সে এই লাইনে আসবে, মনে রাখবেন তখনই গিয়ে মানটা এটা চেঞ্জ হবে, তখন মানটা হবে কত এখানে 1 তার মানে 1 বাড়বে, তার মানে আমার এখানে আরও একটা ফিল্ড আমার অ্যাড হবে, সেই ফিল্ডটা হলো এই সাবজেক্টের, এই টোটাল সাবজেক্টের ক্ষেত্রে কোথায় গেল টোটাল সাবজেক্ট, এই যে টোটাল সাবজেক্টের ঘরে আমি কি দেখাবো, এই সাবজেক্টটাকে দেখাবো, এই সাবজেক্ট ভেরিয়েবলটাকে দেখাবো। আসেন এবার একটু রিলোড দিই, সব কিছু করা হয়ে গেল, এখন জাস্ট খালি আমাদের আউটপুটটা দেখবো আমরা। এখানে মনে করেন একটা সাবজেক্টে পেলাম 4, একটা সাবজেক্ট আমি 3.5 পেলাম, তাহলে 3 গ্রেড একটা সাবজেক্টে 3.5, 3 3 9, 11.5 হবে, সরি 10.5 হবে, ঠিকই আছে, ঠিক আছে, 10.5 মাল্টিপ্লাই করলে একটা দেখেন 3 ক্রেডিট একটা সাবজেক্ট, আর সাবজেক্ট হলো কয়টা একটা, আর টোটাল কত এখন যা আছে তাই একটা সাবজেক্ট বলে। এবার আসেন আরেকটা সাবজেক্ট নেই 2.5, ঠিক আছে, তাহলে 2.5 হলে ক্রেডিট হবে কয়টা, 6টা, সাবজেক্ট হবে কয়টা, 2টা, আর 2.5কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, আপনার 15, 5, 1, 6, 7.5 মানে 17.18 হবে টোটাল। এখানে দেখেন টোটাল হবে 18, দেখছেন টোটাল 18 আর হচ্ছে 7.5, ঠিক আছে। আর হলো আপনার টোটাল সাবজেক্ট কয়টা হলো, 2টা, এই তো সিম্পল লজিক, ঠিক আছে, ভেরি সিম্পল লজিক, ঠিক আছে। তো আমাদের মোটামুটি কাজ করা শেষ, এখন কথা হচ্ছে এখন আমার জিপিএর কাজটা নিয়ে করা বাকি, এখন এই জিপিএর কাজটা করতে হবে একটু পরে, তার কারণ হচ্ছে সবে তো মাত্র আমরা 3 ক্রেডিট নিয়ে কাজ করলাম, 3 ক্রেডিটের যাবতীয় যা যা দরকার তা নিয়ে কাজ করলাম, এখন আমার কি বাকি আছে, 1 ক্রেডিট বাকি আছে না, তো 1 ক্রেডিটে ক্লিক করলেও যেন 1 ক্রেডিটের সাবজেক্টগুলো কিন্তু কাজ করতে পারি সেই ব্যবস্থা আমাকে এখন করতে হবে। তো আসেন 1 ক্রেডিটের জন্য কাজ করা শুরু করি। এখন দেখেন 1 ক্রেডিট বাটনের জন্য আপনার বাটনের ফাংশনের নামটা দেওয়া আছে কোথায়, দেখেন ক্রেডিট 1, ঠিক আছে। আসেন এটার জন্য নতুন করে ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন ক্রেডিট 1 অ্যাড, ওকে। এখন দেখেন সেম কাজগুলো আমরা করব। এখানে কি করেছিলাম, প্রথমে ভ্যালুটাকে রিড করেছি, মানে ভ্যালুটাকে প্রথমে আগে ফেচ করেছি, ধরেছি। তো আসেন এটাকে আমরা ধরি ভার রিড করা, ফেচ করা, এই শব্দগুলো কিন্তু আপনারা অনলাইনে খুঁজে পাবেন, ঠিক আছে, মানে অনলাইন টিউটোরিয়াল দেখতে গেলে দেখবেন এইভাবে নামগুলো বলছে, জিনিসগুলো একই, রিড করা, রিড করা, গেট করা, এগুলো একই জিনিস। গেট করলাম, যেমন ধরেন এটা জাভায় যদি করতাম তাহলে বলতাম এবার এটাকে গেট করব, মানে ভ্যালুটাকে ধরবো, ঠিক আছে। নেটবিনেও আপনাদের একটা সফটওয়্যার দেখাবো না, এই সেম ক্যালকুলেটর আমার অ্যান্ড্রয়েডে করা আছে, ঠিক আছে। প্লে স্টোরের সামনে কিছু অ্যাপস দিব, ওকে। দেখেন এখানে দেখেন এই যে সিঙ্গেল সেমিস্টার, এখানে যেমন এটাকে ধরেছি 3 ক্রেডিট দ্বারা, সেম প্রাইস সিমিলার নামে 1 ক্রেডিট দ্বারা ধরলাম তাকে। এবার কি করব, ওই যে গেট এলিমেন্ট পার্সে আগে এটা আনেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। কোন আইডি দ্বারা ধরবো,
এই আইডি দ্বারা ধরবো, এই আইডি দ্বারা তাকে ধরবো, ধরে তাকে কি বলবো, ডট ভ্যালু, ভ্যালু অফ না ভ্যালু, ঠিক আছে, ভ্যালু দ্বারা কি করলাম, ধরে ফেললাম। এখন আসলে ভ্যালুটাকে ধরলাম, ধরে এখন কি করবো, তাকে একটা কনভার্টারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব কনভার্ট করার জন্য। পার্সেল ফ্লট এই কনভার্টারের মধ্যে আমরা কি করব, ভ্যালুটাকে পাস করে দিব। সেম কাজ এখানেও কি করতে হবে, এই সেম ভ্যালিডেশনগুলো করতে হবে। তো আসেন আমরা একে একে এই ভ্যালিডেশনগুলো করে ফেলি। ইফ যদি কি হয়, এই যে ভ্যালুটা আমি নিলাম, এই ভ্যালুটা যদি কি হবে, শূন্য থেকে যদি ছোট হয়, শূন্য থেকে যদি শূন্যের সমান কিংবা শূন্যের ছোট হয়, তাহলে কি করে তাকে ইনভ্যালিড দেখাও। অ্যালার্টের মধ্যে কি দেখো, তাকে ইনভ্যালিড। কপি করে নিয়ে আসি। ইনভ্যালিড ইনপুট, ওকে। এবার এলস ইফ আবার যদি কেউ কেউ কি দেয়, এই সিঙ্গেল সেমিস্টারের ক্রেডিট 1-এর ভ্যালুটা যদি 4 থেকে বড় দেয়, যদি 4 থেকে বড় দেয়, তাহলেও তুমি কি দেখাও, এই অ্যালার্টটা দেখাও। আর যদি এই দুইটার কোনোটাই যদি না হয়, তাহলে এক কাজ করো, তাহলে এখন যা বলছি, যা যা কাজ করার সেই কাজগুলো করো। সেই কাজগুলো কি কি, এই যে এখন আমি কাজগুলো করা শুরু করতেছি। সেটা কি, প্রথমে ওই যেখানে সেমভাবে একটা ভার ক্রেডিট নেন, এখানে ক্রেডিট 1 নেন, ঠিক আছে, ক্রেডিট 1 নেন ইকুয়ালস টু 0, প্রথমে ইনিশিয়ালি 0, তারপরে এই ক্রেডিটটাকে কি করেন, যোগ করে দেন, ওই যে এক এক করে বাড়াবেন। অ্যাকচুয়ালি ক্রেডিট ওই এক এক করে করলেও হয়, বাট এভাবে না করে এভাবে করেন, মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হিসাবে দেখালেও চলে, এভাবে করেন, সমস্যা নেই। তো ক্রেডিট 1 এক করে বাড়বে, ঠিক আছে, এক ক্রেডিট সাবজেক্ট এক করে যোগ হবে। এবার তারপরে কাজ কি, এই ক্রেডিটের সাথে কি করা, এইটাকে টোটাল ক্রেডিটের মধ্যে পাঠিয়ে দেওয়া। তাহলে আসেন ওই যে টোটাল ক্রেডিট যেটা গ্লোবালি ডিক্লেয়ার করছি, টোটাল ক্রেডিট প্লাস, দেখেন টোটাল ক্রেডিট প্লাস কাকে, এই ক্রেডিটটাকে যোগ করে দেবো, ঠিক আছে। সেম ক্যালকুলেশন করতেছি, আসেন এটাকে টেস্ট করি। প্রথমে এখানে 3 দিলাম, ক্রেডিট কয়টা, 3টা, সাবজেক্ট কয়টা, একটা, সাবজেক্ট বাদ দেন, শুধু ক্রেডিটের ঘর থেকে খেয়াল রাখেন। এবার 1 ক্রেডিটে গিয়ে আরেকটা ক্রেডিট দিচ্ছি, সরি আরেকটা সাবজেক্ট দিচ্ছি, ধরেন এটার তো 3 পাইছি, ক্লিক করলাম, ভ্যালু বাড়ে না, তাই না? কেন বাড়ে না? ও আচ্ছা, বাড়বে কেমনে, বাড়ছে ঠিকই, কিন্তু আউটপুট দেখাচ্ছে না তো, কারণ আমরা তো আউটপুটই দেখাইনি এখনো, ঠিক আছে। আসেন আউটপুট দেখাই, এই ভ্যালুটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন ঘরটাতে দেখাবো, এই টোটাল ক্রেডিট আউটপুটের ঘরটাতে আমি কি দেখাবো, আউটপুটটাকে দেখাবো ডট ইনার HTML ইকুয়াল টু কাকে দেখাবো, টোটাল ক্রেডিটটাকে দেখাবো, ঠিক আছে। এখন দেখেন, এখন ঠিক আছে। এখন আমি 3 ক্রেডিটে একটা সাবজেক্টে 4 মনে করেন 4 পেয়েছি, ঠিক আছে। দেখেন 3, এখন দেখেন 1 ক্রেডিটে একটা সাবজেক্ট আমি 4 পেয়েছি, অ্যাড করলাম, দেখেন শুধু ক্রেডিট বাড়লো, কত বাড়লো, 4। জিনিসটা বুঝছি, জিনিসটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা দেখেন 1 ক্রেডিটটা এখন কিভাবে কাজ করতেছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখন দুটো ফাংশন মিলে মাথায় মানে চিন্তা করেন কিভাবে কাজ করতেছে। প্রথমে 4 নিল, প্রথমে আমি এই অ্যাড বাটনে ক্লিক করি, তার মানে কোনটা, এই ফাংশনটা কাজ করছে। এই অ্যাড বাটন আমরা এখন বুঝছি, আমরা এখন জানি যে কি হবে। প্রথমে ক্রেডিট 3-তে প্রথমে 0 আছে, 3 ক্রেডিট যোগ হবে,
3 ক্রেডিট যোগ হওয়ার পর টোটাল ক্রেডিট 0 ছিল, টোটাল ক্রেডিট সাথে 3 ক্রেডিট যোগ করে এখন ইনিশিয়াল এখানে কত আছে, টোটাল ক্রেডিট 3 আছে, মনে রাখেন টোটাল ক্রেডিট কত আছে 3। এটুক নিয়ে কারো কোনো দ্বিমত আছে? না না স্যার। দ্বিমত নাই, মনে রাখেন টোটাল ক্রেডিট এখন এই জায়গায় কত আছে 3 আছে। এবার আসেন ক্রেডিট 1-এ যখন আমি কি করলাম, প্রেস করলাম, তখন এই ফাংশনটা কাজ করছে। এই ফাংশনটা কাজ করাতে কি হলো দেখেন, ক্রেডিট 0 এখানে আমি 1 যোগ করে ক্রেডিট 1 এর মান কত করছি 1, খেয়াল করেন কত করছি। এখন এখানে ক্রেডিট 1 এর মান কত 1। এখন টোটাল ক্রেডিট বলেন, টোটাল ক্রেডিট কত আছে লাস্ট? স্যার ওই এই যে 3, টোটাল ক্রেডিট কত আছে লাস্ট? 0 4 না টোটাল ক্রেডিট লাস্ট কত ছিল 3, এই যে লিখে এসেছি আমি 3 জি স্যার। এই 3। তাহলে এখন বলেন এখানে টোটাল ক্রেডিট তাহলে কত 3, এই 3 এর সাথে এই 1 যোগ করলো কত হলো 4। তাহলে এখন টোটাল ক্রেডিটের মান কত হয়, আপডেট হয়ে কত হয়ে গেল বলেন, এখন আর কত 4 হয়ে গেল। না এবার আসেন আবার নতুন করে আবার দেখেন এই জায়গাটায় আমি আরেকটা 3.5 দিচ্ছি, এখন দেখেন কত হয় 7 হইল না। তার কারণ কি, আগে ছিল কত এই জায়গায় 4। এবার আসেন 4 নতুন আরো একটা 3 ক্রেডিট যোগ হলো, তার মানে দেখেন আবার 3 ক্রেডিট যোগ হলো, এখানে 3, তাহলে এখন টোটাল ক্রেডিট কত, এই জায়গায় যে 4, এই যে 4 এর সাথে এখন 3 যোগ হলো, এখন টোটাল কত হয়ে গেল 7। বুঝছেন গ্লোবাল জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার? এই জিনিসটাকে এইভাবে করে ফ্লো করবেন, ফ্লো করে ম্যানুয়ালি হিসাব করবেন। যত বেশি এই ম্যানুয়ালি মাথা খাটাবেন, আপনাকে কি করতে হবে, মানে অ্যাকচুয়ালি সিসি ইঞ্জিনিয়ারদের কাজই হলো এরকম, 2 লাইন বেশি বুঝতে হবে আগে, ঠিক আছে? প্রোগ্রামের আগে হিসাব করে আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে গিয়ে এখানে হিট করবে। বুঝতে পেরেছেন? যে যদি এই পাওয়ারটা আসবে আস্তে আস্তে আসবে, আগে ছোট ছোট যোগ বিয়োগ করে এইভাবে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে বেসিক থেকে শুরু করে, তো ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন, দেখবেন যে অনেক আস্তে আস্তে ক্লিয়ার হবে এই জিনিসগুলো। ওকে, তো আমাদের মোটামুটি আমাদের ক্রেডিটটাকে কি করতে পারছি, ফুল কন্ট্রোল করে ফেলতে পারছি, যে দুইটা ফিল্ড থেকে ক্রেডিটটাকে আমাদের কন্ট্রোল করা শেষ। এবার আসেন ক্রেডিট কন্ট্রোল করা হয়ে গেল, ক্রেডিটের পরে আমাদের যে কাজটা ছিল, এই দেখেন ক্রেডিটের পরে আমরা কি করছিলাম, এই 1 ক্রেডিটের সাবজেক্টটাকে কি করতে হবে, তার জিপে দ্বারা গুণ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে গুণ করে লাভ কি, আমার 1 এর সাথে যাই গুণ করবেন তাই তো হবে, তাহলে ডিরেক্টলি ওটাকে মানটা নেবেন, নিয়ে যোগ করে ফেলবেন। এটাও তো লজিক খাটানো যায় নাকি? আমি কি বুঝতে পারছি আমি লজিকটা কি বললাম? একের সাথে আপনি পৃথিবীর যত বড় সংখ্যায় গুণ করেন না কেন, সংখ্যা তো ওইটাই থাকবে নাকি? জি স্যার। তার মানে আমি এখান থেকে ডিরেক্টলি জিপিএটাকে গ্রহণ করতে পারি, গ্রহণ করে যোগ করে রেখে দিতে পারি, তাকে আর গুণ করে অযথা 1 লাইন বাড়ানোর কোনো দরকারই নেই। তো আসেন ওই যে সিঙ্গেল সেমিস্টারে যে ভ্যালু, আচ্ছা এটাকে এখন পাঠাইতে হবে কোথায়, টোটাল সামেশন। আচ্ছা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমি, var summation of 1 credit, summation of 3 ক্রেডিটের জায়গায় কি দেব, 1 ক্রেডিট জিপিএ, ঠিক আছে? ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবার আসেন সামেশন অফ 1 ক্রেডিট জিপিএ ইকুয়ালস টু সামেশন অফ 1 ক্রেডিট জিপিএ, এর সাথে এই মানটাকে কি করে দেব, যোগ করে দেব, করে ওখানে পাঠিয়ে দিব, ঠিক আছে? পাঠাই দিয়ে কি করতে হবে, টোটাল সামেশন বের করতে হবে, টোটাল 1 ক্রেডিট সাবজেক্ট কতগুলো আর টোটাল 2 ক্রেডিট সাবজেক্ট কতগুলো, এটাকে এখন কি করতে হবে, মানে 3 ক্রেডিট সাবজেক্ট টোটাল কতগুলো, সবগুলোকে একসাথে কি করতে হবে, যোগ করতে হবে। এখন দেখেন জাস্ট কমন একটা ভ্যালু লেখেন, var সামেশন অফ 1 ক্রেডিট না 3 ক্রেডিট না, টোটাল 2 ক্রেডিটের সামেশন একসাথে, সামেশন অফ টোটাল ক্রেডিট, সামেশন অফ ক্রেডিট জিপিএ, জাস্ট এটা দেন, সামেশন অফ ক্রেডিট জিপিএ, এটাকে কি করে দিলাম, 0 করে দিলাম, ঠিক আছে? এবার এই দুইটা ক্রেডিট যোগ করে এই ক্রেডিটের মধ্যে রেখে দিব। তো কেমনে করে করতে পারি জিনিসটাকে খেয়াল করেন,
এই কাজটা করবো অন্য জায়গায়। আপাতত ভ্যালু পাঠানো দরকার, ভ্যালু পাঠাইছি, ঠিক আছে। এবার আসেন আমি একটু চেক করে দেখতে চাই, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, দুইটারই যোগফল একটা জায়গায় রাখা লাগবে। তার মানে এখানে আরেকটা লাইন লেখা লাগবে আমার, ঠিক আছে। এখানে কি লেখা লাগবে, এই যে ক্রেডিটটাকে, ঠিক আছে, এটার সাথে আপনাকে কি করতে হবে, এই যে সামেশন অফ 3 সামেশন অফ 1 ক্রেডিট প্লাস সামেশন অফ 3 ক্রেডিট, এই দুটো সাবজেক্টকে একসাথে কি করতে হবে, যোগ করে রাখতে হবে, ঠিক আছে। যোগ করে এই যোগফলটাকে আপনাকে কি দেখাতে হবে, এই জায়গাটা দেখাতে হবে, ঠিক আছে। এখানেও সেম থিং, এই সেম লাইনটাই এখানে করব এখন, এই সেম লাইনটা এখন ওখানে দিব, যে কি করতে হবে, টোটাল সামেশনের ক্ষেত্রে এই 1 ক্রেডিট এবং 3 ক্রেডিট সাবজেক্টটাকে যোগ করে যোগফলটাকে আমাকে এখানে আউটপুটে দেখাতে হবে। তো এখানে যা যা আছে আমাদের এখানে কি কি দেখাইনি, আমরা শুধুমাত্র ক্রেডিটটাকে দেখাচ্ছি। তারপরে আসেন ক্রেডিট ফিল্ডের পরে আর কাকে কোথায় দেখাবো, এই জিপিএ ফিল্ডটা, এটাতে কোনটা দেখাবো, এই ক্রেডিট 1 সরি এই মেনু এই ভ্যালুটা দেখালেই চলবে। আমরা বুঝতেছি এখানে কি করলাম, এই জিপিএ আউটপুট মাল্টিপ্লাই মানে কি 1 দ্বারা গুণ করলে তো 1ই হয়, তাহলে সরাসরি আমরা কি করলাম, এখানে যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটাকে এখানে কি করে দেবো, ডিরেক্টলি দেখাই দিব। আসেন এটুকু কাজ ঠিক আছে কিনা একটু চেক করে নিই। ধরেন 1 ক্রেডিটের ক্ষেত্রে 2.5 পেয়েছি, অ্যাড করে দিলাম, দেখেন 2.5 এখানে শো করতেছে, ঠিক আছে। তো এরপরে যে কাজটা আছে, যে সামেশন অফ আউটপুটে দেখেন টোটাল জিপিএ, এই টোটাল জিপিএ এর ক্ষেত্রে কাকে দেখাবো, এই যে এখানে সামেশন অফ টোটাল ক্রেডিট জিপিএ যেটা আছে এটা দেখাবো, ঠিক আছে। তারপরে কে আছে, তারপরে গেছে টোটাল সাবজেক্টও এই ক্ষেত্রে প্লাস প্লাস হবে, সাবজেক্ট কি হবে, প্লাস প্লাস প্লাস, সেম লাইনটা এখানে হবে। তো এখানে দিবেন শুধুমাত্র সাবজেক্ট, ঠিক আছে। এবার আসেন ফাইনাল জিপিএ, ঠিক আছে। মোটামুটি আমাদের এখানে সব কাজ শেষ, আমরা একটু সবকিছু টেস্ট করি সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা। দেখেন 3.5 একটা জিপিএ, কত ক্রেডিটের, 3 ক্রেডিটের, সবকিছু ঠিক আছে। এবার 1 ক্রেডিট একটা সাবজেক্ট আমি 4 পেলাম, তাহলে কত হবে 4, টোটাল ক্রেডিট 4, এটাও 4, এটা 14, সাবজেক্ট কয়টা, 2টা। আরও একটা সাবজেক্ট আমি ল্যাব সাবজেক্টে 3.75 পেলাম মনে করেন, তাহলে কত হবে, দেখেন টোটাল ক্রেডিট কত, 5টা, 3.5 এর সাথে গুণ করে 1 গুণ করে 3.5ই হবে। সো এখানে 3.5ই দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনাকে এখানে টোটাল জিপিএটা দেখাচ্ছে, টোটাল সাবজেক্ট দেখাচ্ছে, সবকিছু আপাতত এখানে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন যে কাজটা হচ্ছে ক্যালকুলেটে যখন ক্লিক করব তখন সে কি করবে, এই যে জিপিএর এই মানটার সাথে এই টোটাল এই ক্রেডিট দ্বারা কি করে দিবে, ভাগ করে দিবে। এই হবে আমাদের কাজ, ক্যালকুলেশনের কাজ, মানে ক্যালকুলেটে ক্লিক করলে এই কাজটাই হবে। তো আসেন আমরা এই ক্যালকুলেট এই বাটনটাকে আগে ধরবো, মানে এই বাটনের যে এই দেখেন গেট ক্যালকুলেট এই নামে একটা ফাংশন আমি এখানে লিখে রেখেছি। তো আসেন এই ফাংশনটা এখন আমি তৈরি করলাম। এটাতে ক্লিক করলে সে কি করবে বলেন তো, সে কি করবে, তার কাজটা কি, ভাগ করা, তার কাজটা কি দুটো নিয়ে ভাগ করা। একটা টোটাল ক্রেডিট কত আছে, সরি টোটাল মানে টোটাল জিপিএটাকে টোটাল ক্রেডিট দ্বারা ভাগ করে দেবে, অর্থাৎ টোটাল সামেশন অফ জিপিএটাকে, এই দেখেন টোটাল সামেশন অফ জিপিএটাকে এইটাকে ভাগ করবে কত দ্বারা, টোটাল ক্রেডিট দ্বারা। এখন ভাগ করে রেজাল্টটা তো কোনো না কোনো কোথাও রাখতে হবে,
তাই না? তো আসেন সেই ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করি, লেখেন জিপিএ। এখন আমার জিপিএ বের হয়ে গেল, এই ভাগের মানটাই হচ্ছে আমার জিপিএ, রাইট? এখন আসেন এই জিপিএ, এই মানটাকে এখন আমার এই গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? জিপিএ var জিপিএ ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো আমাদের এই জিপিএ মানটাকে এখন এটা কি করলাম, টোটাল সামেশন অফ জিপিএ দ্বারা টোটাল ক্রেডিট দ্বারা ভাগ করলাম, ভাগ করে জিপিএর মধ্যে রাখলাম। এখন আমার কাজ হলো শো করার কাজ। এই দেখেন এখানে লাস্ট যা আছে তা তো দেখাবেই, দেখেন এই লাইনটা দেখাবে, ঠিক আছে? তারপরে এই লাইনটা অ্যাকচুয়ালি না দেখে, এই টোটাল জিপের ক্ষেত্রে এই লাইনটা এখনো দরকার নেই, এখানে 0 0 হয়ে থাকবে, সমস্যা নেই, বা আগে যা আছে তাই থাকবে। টোটাল জিপের ক্ষেত্রে দেখেন টোটাল সামেশন অফ জিপি এই এটাই দেখাবে। এখানে লাল হয়ে আছে কেন? ওকে, এটা দরকার নাই। এবার সামেশন অফ জিপি এর জায়গায় এটা যা আছে তাই দেখাবে, টোটাল সাবজেক্ট যা আছে ওই সাবজেক্টই দেখাবে। আর একটা জিনিস নতুন দেখাবে, সেটা হচ্ছে ফাইনাল এই ঘরটাতে, অর্থাৎ ফাইনাল জিপি এর ক্ষেত্রে যা ঘটবে তা হচ্ছে এই জায়গাটায় জিপি লিখে দেন, এই জিপি এই জিপি এটা দেখাবে, এই জিপি এটা দেখাবে। তো আসেন এটাকে রিলোড করে দিই। 4 এট পাস প্রথমে 4 4 দেই, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল জিপিএ 4ই আসবে। ক্যালকুলেট করলাম, দেখেন 4 আসতেছে, ঠিক আছে? পরে আমরা টেস্ট করি অন্য কিছু দিয়ে। এবার আসেন 3.5 পেলাম একটাতে, মনে করেন আরেকটাতে ধরেন আমি এখানে একটা 4 ল্যাবে 4 পেলাম, ঠিক আছে? সরি, রিলোড দিয়ে নেন। 3.5 অ্যাড করে ফেললাম, আর এটা তো 2.5, এটাতে 4 পেলাম একটাতে, মনে করেন, ঠিক আছে? দেখেন 7 ক্রেডিট অলরেডি ক্রেডিট হয়ে গেছে, এটাতে একটাতে 3.5 পেলাম, টোটাল 8 ক্রেডিট, টোটাল এত, সাবজেক্ট 4টা, ঠিক আছে? এবার ক্যালকুলেট দেন, দেখেন এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে আপনার রেজাল্ট। এখন বর্তমান কয়টা ভ্যালু দেখাচ্ছে? এখানে 4টা ভ্যালু দেখাচ্ছে। সিজিপিএ কখনো এতগুলো ভ্যালু দেখায় না, ম্যাক্সিমাম 2 ভ্যালুস। তো এটা দেখানোর জন্য কি জানি একটা ফাংশন ছিল, ডট টু ফিক্সড টু, এটা, ঠিক আছে? এইটুকু জাস্ট কল করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি একটু আমরা টেস্ট করি। 2.75, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে আবার 3.75, ঠিক আছে? মূল কথা হচ্ছে আমার ইয়াটা চেক করা, ভ্যালু 2 ঘর থাকে না, হ্যাঁ 2 ঘর দেখাচ্ছে, ঠিক আছে? সো আমাদের ক্যালকুলেটর এখন ঠিকঠাক মতো কাজ করছে তো নাকি? জি স্যার। তো এই হলো আমার ক্যালকুলেটর, আর কোনো কাজ নাই, ঠিক আছে? এখন রিসেটের কাজ কি বলেন তো, একটু লজিক খাটান তো, রিসেটের কাজ কি হতে পারে? রিসেট স্যার রিফ্রেশের কাজটা করে, হ্যাঁ সবকিছু মুছে যাবে, রিফ্রেশ করে যে কাজটা হয় রিসেট করে দেখি। হ্যাঁ, সেটা লজিকটা তাহলে কি হতে পারে সেটা তো আমি বুঝছি, যে সব মুছে যাবে বা 0 হয়ে যাবে। এই যে বললাম 0 হয়ে যাবে সব, তাহলে কি করব এখন আমি এটাকে? রিসেট দিলে সব মান ভ্যালু দিয়ে দিতে হবে। দেখেন রিসেটের ফাংশনটা খুবই সহজ, জাস্ট একটু খালি মাথা খাটাবেন যে রিসেটটা অ্যাকচুয়ালি কি জিনিস, কি হতে পারে। আমার কথা হচ্ছে এই ভ্যালুগুলো সব জায়গায় কি করে ফেলা, 0 করে ফেলা এই রিসেটে ক্লিক দেওয়ার সাথে সাথে। তো 0 দিব কেমনে, 0 বসাবো কেমনে? 0 বসানোর একটা ওয়ে, যে এখানে যেরকম ভ্যালু বসাচ্ছি ঠিক সেম কাজটাই আমি করব। দেখেন কি কাজ করি, এই যে যা আছে সব কপি করে নিয়ে আসলাম,
ঠিক আছে, তারপর আসেন এই যে এখানে ভেরিয়েবল যা ডিক্লেয়ার করছি সব জিরো করে দেবো আমি। ঠিক আছে, ওখানে তো ভ্যালু চেঞ্জ হয়ে থাকে তাই না, নর্মালি চেঞ্জ হয়ে থাকে। তো এখন আমি কি করব, সবগুলো ভ্যালুকে এখন আমি জিরো করে দিব সোজা কথা। এখানে এই দুটা ভ্যালু আমাদের ইউজ হয়নি, ঠিক আছে, তো এটা আমাদের ইউজ করারও আপাতত দরকার নেই, আমাদের শুধুমাত্র গ্লোবালগুলোকে চেঞ্জ করতে হবে। কই রাখলাম, এখানে না, রিসেটে, ঠিক আছে। সো এই জায়গাটা কি করে দিবেন, ইনার HTML 0 বসাবেন, একও কি করে দিবেন, ইনার HTML এ 0.0 বসাই দিবেন। এই তো, তাই না, নাকি অন্য কিছু? ঠিক। জিপের ঘরও কি করে দিবেন, 0 বসাই দিবেন। দেখেন আপাতত এই দুটুকু কাজ করে কিনা, আমি পরের টুকু আরো অনেকভাবে হ্যান্ডেল করা যাবে। দেখেন এখানে সরি 5 তো নিবে না, নিবে ভ্যালিড দেখাবে 4.4 দেখাই শুধু 3.5 2.75, ঠিক আছে, এই এটুকুই দেখি, এটুকু আসলে দেখেন রিসেট দিলাম, দেখেন সব 0 করে ফেলছে, খালি একটা ফিল্ড 0 করে নাই, তাহলে এই ফিল্ডটাকে ধরতে হবে, তারপর এগুলোকেও 0 করতে হবে, এগুলোকেও 0 করতে হবে। একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের কিছু কাজ আমি বাসায় এক্সট্রা দেই, এগুলা বাসায় মাথা খাটায়েন, ঠিক আছে, একই জিনিস যা যা করলাম এগুলো অ্যাপ্লাই করে খালি মাথা খাটায় কাজ করবেন, ঠিক আছে। দুটা প্রজেক্টের মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আমি আপনাদের এগুলো ধরাই দিই, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। দেখেন দুইটা প্রজেক্টগত কিছু পার্থক্য আছে, এটা হলো আগের বাসায় করা, এটা হলো আপনাদের সামনে করা। এখানে যখন আপনি কোনো একটা ভ্যালু দিচ্ছেন, 3 দিচ্ছেন, দেখেন অ্যাড দিচ্ছেন, দেখেন সাথে সাথে ফিল্ডটা খালি হয়ে যাচ্ছে। আমি যখন এখানে কোনো একটা ভ্যালু দিচ্ছি, লাইক এটাকে রিলোড দেই, এটাকে যখন আমি 2.5 দিচ্ছি, অ্যাড দেওয়ার সাথে সাথে সে কিন্তু নিচে ভ্যালু চেঞ্জ করে, বাট এটা কিন্তু খালি করে না, ঠিক আছে। আমার কিন্তু কষ্ট করে এটাকে কেটে দিয়ে তারপরে ভ্যালু আমাকে বসানো লাগতেছে। সো আপনার এটা কিন্তু হওয়া উচিত কিন্তু এরকম যে একটা ভ্যালু নিবে, এটা খালি করে দিবে, জায়গাটা অটোমেটিক্যালি খালি করে দিবে, তারপর আমি আবার ভ্যালু বসাবো, মানে আমি রাজকীয়ভাবে কাজ করবো এইসব জায়গায়। তো আপনারা এই জিনিসটা হ্যান্ডেল করবেন, চেষ্টা করবেন। সিম্পল একটা লজিক, রিসেটের লজিক খাটে এটা করা যায়, বাট আপনি কিন্তু এটা চিন্তা করেন কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই সেম কাজটাই স্যার অ্যাড করার পরে একদম লাস্টে গিয়ে এসে টেক্সট বক্স ইকুয়াল টু যে ইনার এটার ভিতরে 0 করে দিব। এই তো রাফি ভাই ধরে ফেলছে, ঠিক আছে। তো এটা খুব ইজি একটা কনসেপ্ট, তো এই কাজটা আপনারা করবেন বাসায়, সেম থিং, সেম ক্যালকুলেটটা আপনারা করবেন, এই যে জিপিএর জন্য করবেন, করে টোটাল প্রজেক্টটাকে কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিয়ে, ঠিক আছে। এই হলো আমাদের আজকের একটা ছোটখাটো প্রজেক্ট, এটা আপনাদের কাজেও দিবে লাইফে, যারা আপনারা এখন স্যার এটা আপলোড করে দিয়েন আমাদেরকে, তাহলে এটা দেখে প্র্যাকটিস করতে হবে অনেকবার। জি। আমাদের কিছু ভার্সিটিতে এই ধরনের প্রজেক্ট এরা নাকি এগুলো নাকি ইয়াতে দেয়, ফাইনাল প্রজেক্টে দেয়, মানে বা রিসার্চ বা এই জাতীয় কিছু একটাতে দেয়। এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন ভবিষ্যতে এটা প্ল্যানিংটা কি, মানে এটা অ্যাকচুয়ালি বড়সড় প্রোগ্রাম হবে তখনই যখন মনে করেন আমি এখানে আমার স্টুডেন্ট পুরো একটা ম্যানেজমেন্টটাকে এখানে অ্যাড করে ফেলবেন একটা সময়। কিভাবে, যে আপনি সাবজেক্ট ওয়াইজ আপনি কি করবেন, এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার পর সেই ভ্যালুগুলো ডাটাবেজে সেভ থাকবে, ঠিক আছে। কোন সাবজেক্টে কবে কোন সেমিস্টারে কত করে পেয়েছেন সেগুলো আপনি এখানে হিসাব করে রাখলেন। তার মানে একটা তখন এটা আস্তে আস্তে একটা কি হবে, একটা বড় প্রজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা এখন একটা ছোট্ট একটা মডিউল বা ছোট্ট একটা পোর্শন এটা বলা চলে।
অ্যান্ড্রয়েড যদি ক্যালকুলেটর দেয় সেদিন কি অ্যান্ড্রয়েডে? অ্যান্ড্রয়েড এখন দেখানো যাবে না। ওখানে তো স্যার কি ল্যাঙ্গুয়েজ আলাদা। তবে অ্যান্ড্রয়েডে সেম জিনিস, কিন্তু রিপ্রেজেন্টেশনটা হয়তো আলাদা। আপনাদের এপিকে ফাইলটা দিতে পারি আমি। যদি স্যার আচ্ছা দাঁড়ান দেখি প্রজেক্ট আছে কিনা। এখন আমার এটাতে ডার্ট দেওয়া তো, ধরুন আমি নতুন পিসিতে আসার পরে অনেকদিন ধরে আমি অ্যান্ড্রয়েডে কাজ করিনি। এখানে প্রজেক্টগুলো আছে কিনা আগে দেখতে হবে। তো স্যার একটা কোশ্চেন, এটা জাস্ট আমার জন্য, আমরা কি চাইলে একটা প্লাগইন বানাতে পারি? ফর এক্সাম্পল পিএইচপি তে আমি একটা কাজ করলাম, ওইটাকে আমি অ্যাজ এ ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবে দিতে যাচ্ছি, মানে করতে যাচ্ছি আর কি। পারবেন, বাট এটার জন্য অনেক নলেজ দরকার হবে। ঠিক আছে, খালি বিগিনার না, লেভেল অ্যাটলিস্ট লেভেল 2 নলেজ থাকতে হবে, লেভেল 2। তাহলে গিয়ে একটা মোটামুটি সিম্পল প্লাগইন বানাতে পারবেন। আচ্ছা স্টেপগুলো কি কি ধরেন? আমি প্লাগইন ডেভেলপমেন্ট করিনি, ঠিক আছে? আমি প্লাগইন এখন পর্যন্ত কোনোদিন ডেভেলপমেন্ট করিনি, ইভেন আমি থিম ডেভেলপমেন্টও করিনি, ঠিক আছে? তবে কিছু নলেজ হয়তো আপনাকে আমি দিতে পারবো, ম্যাক্স এইটুকুই আমি বলতে পারি, ঠিক আছে? স্যার একটু একটু করেই তো হবে, ওইটাই চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু নলেজ। আর এই ধরনের কাজগুলো অ্যাকচুয়ালি আমি দেখছি অনেকে করে, বাট বাংলাদেশে অত চাহিদা নাই বলে আমি করিনি আর কি এখন পর্যন্ত, বা ওটাকে গুরুত্ব দিয়ে দেখিনি। তবে দেখাবো না, আমার কাছে আছে কিছু। আপনি যদি নাও দেখাতে পারি, কিছু টিউটোরিয়াল আছে, আমি টিউটোরিয়াল দেবো আপনাদের, সমস্যা নেই। আচ্ছা আপাতত আমার এখানে এই পিসিতে নতুন কোনো ইয়া নেই, তবে এপিকে ফাইলটা এখন ভালো কাজ করবে কিনা সেই ব্যাপারেও আমি শিওর না। শখের বসে স্যার অ্যান্ড্রয়েড দিয়ে একটা ডিজাইন আমি করছিলাম আরো অনেক আগে। অ্যান্ড্রয়েডটা মজার যদি পারা যায়, কিন্তু অ্যান্ড্রয়েডে অনেক বেশি এরর দেয় তো, মানে এটাই হলো আতঙ্ক। বা অ্যান্ড্রয়েড থেকে দূরে সরে যায় অনেকে, জাস্ট বিভিন্ন মানে বিভিন্ন এরর দেয় বলে। আপনার স্যার এটা ছাড়াও তো ওই যে আউটপুটটা দেখাই দিতে ঝামেলা। ও হ্যাঁ, আর কম্পিউটার কনফিগার অনেক ভালো হওয়া লাগে, ওই যে ইমুলেট কাইন্ড অফ প্রোগ্রামিং এর মতো। সাব কাইন্ড অফ পুরো ফুল প্রোগ্রামিং, কাইন্ড অফ কি আবার। শুধু এখানে HTML এর জায়গায় XHTML টা ইউজ। হ্যাঁ XHTML টা ইউজ হয়, রাইট। ও 7071 আপনাদের ক্লাস নাম্বার, কোথাকার ক্লাস যে কি নাম্বার দিছি আমি, সব তালবাতালা পাকাই ফেলছি। আচ্ছা আপনাদের সিজিপি এর ওই প্রজেক্টটা আমি দিয়ে দিয়েছি, ক্লাসেরটা। হ্যাঁ
ঠিক আছে আপনাদের। স্যার 64 65 নম্বর ক্লাস যেটা সেটা। হ্যাঁ 64 65 নাম্বার ক্লাসে, কিন্তু ক্লাস নাম্বারটা ভুল দিছি। আমাদের ক্লাস নাম্বার অনুযায়ী আজকে 70 71। ঠিক আছে তাহলে এই পর্যন্তই। আপনারা ব্রেকে যেতে পারেন কিছুক্ষণ, আমরা তারপরে কিছুটা পিএইচপি বেসিক দেখব। এখন বাজে কত 43। স্যার ব্রেক কত কত দিব স্যার? আপনাদের ক্লাস হবে 12টা পর্যন্ত, সো 11টা 5 পর্যন্ত নেন। ঠিক আছে 11টা 5-এ চলে আসেন। ঠিক আছে স্যার। ওকে।